রেডি 578 চোখ চোখ কথা না দেখো আমাদের বেশ কিছু অঙ্ক বাদ যাবে, বেশ কিছু অঙ্ক করব। এখানে দেখো 18 দাগের 1 আর 2 একটাই অঙ্ক, আমি 18 দাগের 2 একটা করছি বুঝলে, ওইটা একটু বড় বড় অঙ্ক। 1 আর 2 একই অঙ্ক, 2 এর যেমন করছি 1 এরটা ঠিক তেমনই করবে। 1 এরটা করলে বরং তুমি 2 এরটা না করতে পারো, মানে হয়তো উল্টা করতে পারবে না। তাই 2 এরটা করলে তোমরা 1 এরটাও করতে পারবে, 2 এরটা করতে পারবে। তাই আমি 18 দাগের 2 এরটা করছি। 18 দাগের 2 এরটা হবে ক্লাস 12 আবার আছে, তোমাকে আবার করতে হবে। ক্লাস 12 ক্যালকুলেশন নেমে আবার করতে হবে। আমি এখন ফার্স্টটা নেমে করে দিচ্ছি, ক্যালকুলেশন নেমে পরে করাবো। 18 থেকে 2 বলছে কোন বৃত্ত এত বিন্দুগামী এবং এই সরলাকে এত বিন্দু স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নেব। এক একটা ঠিক তাই দেখো, মূল বিন্দু একটি বৃত্তের সমীকরণ নেব যা এই সরলাকে এত বিন্দু স্পর্শ করে। ওটা মূল বিন্দু দেওয়া ছিল, আর এটা কত বিন্দু আছে 3,4। একই প্রশ্ন। দেখো এখানে ফিগার সাধ্য মতো আঁকার চেষ্টা করো সব সময়, আর ফিগারটা খুব জরুরি। দেখো তবে পিটি যে স্পর্শকটা কত বিন্দু স্পর্শ করে না -1,2 বিন্দু স্পর্শ করে। সেই স্পর্শকটা সমীকরণ কি দিয়েছে না 4x - 3y + 10 = 0। বৃত্তটা দেখো 3,4 বিন্দু তৈরি করেছে। মনে রাখবে আমি তোমাদের বারবার বলেছি যে 3টে কন্ডিশন দেয়া থাকলে কিচ্ছু না জিএফসি মেথড, এর বাইরে তুমি কিচ্ছু করতে পারো না। অন্য মেথড আছে আইআইটি, সেই মেথড তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, আর তোমরা অত ভালো ছিল না, তোমাদের শিখে কোনো লাভ আছে। তোমাদেরকে 3টে কন্ডিশন আছে, দেখো ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, 3টে কন্ডিশন দেওয়া আছে। সুতরাং এখানে আমরা জিএফসি মেথড করবো। তাহলে প্রথমেই ধরে নেব, ধরি বৃত্তটার সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। দেখো বৃত্তটা কত বিন্দুগামী 3,4 বিন্দু সিদ্ধ করবে। তা লিখবে প্রশ্ন অনুসারে বৃত্তটি ভালো ভালো দেবে, আমি দিচ্ছি না, অদ্বিতীয় আমার চলবে না। ও পি সরি -1,2 বিন্দু, দুটো শর্ত পাচ্ছি। তাহলে x থেকে 3 y হিসাবে বসাবো। 9 আর 16 25 দেখো, 3 দুগুণে 6g + 4 দুগুণে 8x + c = 0। এবার দেখো -1,2 বিন্দু আমি, তাহলে কি হবে x থেকে -1, y যে 2 বসাবো, 1 আর 4 5 -2g + 4x + c = 0। ঠিক আছে, এরপর দেখো আমরা 1 থেকে 2 বাদ দিচ্ছি। 1 থেকে 2 বাদ দিলাম। 25 থেকে বাদ গেলে 20, 6 থেকে -2 গেলে 8, 8 থেকে 4 গেলে 4x 0, 4 দিয়ে ভাগ কর, 2g + x + 5 = 0। হয়ে যায়। তাহলে জিএফসির মান পেতে হলে তৃতীয় একটা ইকুয়েশন দরকার। দেখ একটা দুটো ইকুয়েশন পেয়েছি, এটা কিন্তু তৃতীয় ইকুয়েশন নয়, এটা বিয়োগ করে যদি বলো এই একটা ইকুয়েশন পেলে হবে না। কেন না, এখানে দেখো এইটার থেকে এটা ডেরিভেশন করে এটা পাচ্ছে, তা ডেরিভেশন যেটা পাচ্ছে সেটা কিন্তু ইকুয়েশন না। ঠিক আছে, এবার থার্ড ইকুয়েশন জন্য কি বলছে দেখো, যে এই সরলরেখাটা এই বৃত্তের স্পর্শক। তাহলে ক্লাস 10 এ পড়ছো, দেখো এটি যদি সেন্টার হয়, বল খেপি x² + y² + 2gx + 2fy + c = 0, এর কেন্দ্র কি -g, -f। ক্লাস 10 এ একটা পড়েছি, দেখ কেন্দ্র থেকে স্পর্শক এই দূরত্বটা ব্যাসার্ধ হয়, আর 90 ডিগ্রি কোণ করে। তাহলে দেখ m of cp * m of pt সমান হবে না? এইটা এর উপর লম্ব হবে, কেন্দ্র থেকে স্পর্শকের পর যে লম্বটা সেটা ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাসার্ধ এটাই লম্ব। তো লম্ব শর্ত কি, দুটো সরলরেখা লম্ব হবে কখন
এর প্রবণতা গুণফলটা হবে -1 হবে। তাহলে এখন দেখো m অফ সিপি জস m অফ সিপি বাহ না ওগুলো এখানে বলো ওগুলো তো আমার ব্যাটারি বলবে ল্যাটা তাই হোক তারপর ইনটু m অফ পিটি রকিবাল নটি না একটা তো হই ফেললাম না। তাহলে এখন দেখ -4f -8 সন 3g -3। তাহলে এখন দেখ 3g প্লাস 4f প্লাস 5 ইকুয়াল টু 0 কত রে 4 নম্বর। এখন 3 নাম্বার আর 4 নাম্বার সমান করে দেবো, জিআর এর মান পেয়ে যাবো। সেই জিআরএফ এর মান 1 কে কিংবা 2 এ বসিয়ে দেবো, সেই মান পেয়ে যাবো। বৃত্তের সঙ্গে গেলাম আর করবো না। তাহলে 3 নাম্বার আর 4 নাম্বার সমাধানটা এখানে বজ্রগণ করবে, বুঝেছো? কারণ যেহেতু কিছু কাটবে না, বিয়োগ করলে বা যোগ করলে কাটবে না, তাই এখানে অবশ্যই 3 নাম্বার আর 4 নাম্বার বজ্রগণের সাহায্যে জিআরএফ এর মান পাবো। সেই জিআরএফ এর মান হয় 1 কে কিংবা 2 এ বসাবে, তাহলে সেই মানটা পেয়ে যাবে। তো জি পেলাম, এফ পেলাম, সি পেলাম, এটি সঙ্গে পেলাম। দেখো এইটাও যা 1 নাম্বারটা একবার হুবহু 1 নাম্বারটা শুধু 0 দিতে হবে এটা, আর তুমি না এই 3 4 আছে ওটা 0 দিতে হবে। কারো কোনো জায়গায় ডাউট থাকলে বলো আমাকে, যে জায়গাটা বুঝতে পারিনি সেটা বলো। 3টে কন্ডিশন দিতে হবে, জিএফসি মেথডের বাইরে তুমি কিচ্ছু করতে পারবে না। তাহলে আমাকে প্রথমে বৃত্তের সমীকরণটা ধরি। বৃত্তের সমীকরণ কি? x² + y² + 2gx + 2fy + 3 = 0। প্রশ্নে এই বৃত্তটা 3 4 আর -1 মধ্যবিন্দু হবে। সিদ্ধ করে তাই দুই ইকুয়েশন পেয়েছি, বিয়োগ করে সেটা কাটি দিয়েছি। তারপর থার্ড ইকুয়েশন জন্য কি হবে? দেখ এটা স্পর্শক বলেছে কোন বিন্দুতে? -1 মধ্যবিন্দুতে। তাহলে এখন কেন্দ্র থেকে স্পর্শক লম্ব টানছি, তাহলে সিপি প্রবণতা পেয়ে যাবে, আর পিটি সংখ্যা দিয়ে তার থেকে প্রবণতা দিয়ে যাবে। তো সিপি ইন্টু পিটি প্রবণতা গুণ প্রমাণ দিয়ে জিআরএফ ইকুয়েশন পেলাম। এই আগে একটা পেয়েছি, একটা পেলাম, সমাধান করে জিআরএফ এর মান বেরোবে। সেই মানটা যে কোনো এক জায়গায় 1 নাম্বার কিংবা 2 নাম্বার বসে দেবে, সেই মানটা পেয়ে যাবে। বুঝেছো? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, মানে এই ধরনের অঙ্কগুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ, টেস্টটা পাতা দেবে। আর পড়লে এই ধরনের অঙ্কই পড়বে, একটা স্পর্শক দিয়ে অঙ্ক অবশ্যই থাকবে। ঠিক আছে, বুঝতে পারি? আচ্ছা, তাহলে এক একটা একই অঙ্ক, সেম অঙ্ক। এইটা আবার ফার্স্ট ইয়ারে করতে হবে, তখন ক্যালকুলেশন এভাবে করতে হবে, তখন আর এইভাবে হবে না। জিপসনে তৈরি হবে কিন্তু ক্যালকুলেশন হবে, তখন আর এইভাবে হবে না। তাহলে 1 হয়ে গেল, 2 হলো। উদাহরণ এখানে কি চাচ্ছেন দেখি? হ্যাঁ, উদাহরণ দেখো 16টা হয়েছে, কটা হয়েছে? 16টা। নাই যাই হোক, তাহলে 18 থেকে হয়ে গেল। 19 থেকে বহুত অঙ্ক সিলেবাসের বাইরে, এগুলো করিস না। 19 থেকে করতে হবে না, 20 করতে হবে না, সিলেবাসের বাইরে গেলো। সিলেবাসের বাইরে মানে এইগুলো আগেকার সিলেবাসে 15 সালের আগে, বুঝেছো? এই বইগুলো পরিমার্জন করা না বলে ফালতু হয়ে গেছে। স্পর্শকটা, অবিলম্বটা সব ক্লাস 12-এ আছে। কি সিলেবাস বাইরে বলতে 11-এর বাইরে, 12-এ তো করতে হবে তোমাদের, বুঝেছো? তাহলে বাদ দেওয়া না কত? তাহলে 19 বাদ দেবে, 20 বাদ দেবে, 21 বাদ দেবে। আচ্ছা, 22 একটা করতে হবে, প্রায় পরে। তাহলে 19, 20, 21 বাদ যাচ্ছে, 22 বলছে। দেখো দেখাও যে m not equal to -1 এর সকল মানে এই বৃত্তটি -1, 1 বিন্দু হবে। m পরিবর্তনশীল আসলে বৃত্তটি কেন্দ্রের সঞ্চয় পথ। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের একটা উদাহরণ থাকবে, আশা করছি আছে। বাজার মান বেশি বলবো না, টাকা তো ছিল আচ্ছা, বইটা জানি না, দেখছি মনে দেখো। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক, তাই তোমরা অবশ্যই ভালো করবে। কারণ এই ধরনের অঙ্ক একটা অবজেক্টিভ থাকে, এটা বড় প্রশ্ন করবে না কোনো, এটা পুরো 2 নম্বর অবজেক্টিভ। দেখো
তাহলে কি আছে সমীকরণ বলতে হবে 1 প্লাস এম ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ক্লোজ 26 মাইনাস 4 তারপর বল প্লাস 36 মাইনাস ইকুয়াল টু 0 কি চেয়েছে আগে দেখতে হবে বলছে বৃত্তটি মাইনাস 1,1 বিন্দু হবে আগে দেখো এই সমীকরণের বাম পক্ষে x সমান -1 নাকি রে আর y সমান 1 নাকি -1 কত -1,1 বসিয়ে পাই দেখ ডান দিকে শূন্য আছে যদি বাঁ দিকটাও শূন্য দেখাতে পারি তাহলে বলতে পারি এই ভিতরে -1 বিন্দু সিদ্ধ করলে হবে তাহলে 1 প্লাস m 1 আর 2 তো x এর বসাচ্ছি y এর জায়গায় -1 বসাচ্ছি x এর -1 y এর জায়গায় 1 তাহলে এখন দেখ এটা 26m - 4 * -1 প্লাস 6 - 12m * 1 প্লাস 36m - 12 তাই নাকি থাকবে না এখন দেখ 2m m গুলো একটা হচ্ছে -26m - 12m প্লাস 36m এগুলো m গুলো একটা করলাম যোগ করতে কাজ করি তাহলে দেখ 2 প্লাস 4 প্লাস 6 মাইনাস 12 দেখ তোরে এই কাটলো না 36 আর 38 26 আর 38 আবার দেখ 4 আর 6 10 আর 12 আছে মানিক শূন্য ডান শূন্য দেয়া আছে তাহলে আমি আনডাউটেডলি বলতে পারি বৃত্তটা কত -1,1 বিন্দু হবে সিদ্ধ করলে সেই বিন্দু হবে তাহলে আমি বলতে পারি অতএব বৃত্তটি -1,1 বিন্দুগামী সিদ্ধ করেছে 0 ডান দিকে 0 হয়ে যাবে ঠিক আছে এরপরে এইটা কোনো কাজ নেই কাজ হচ্ছে পরের পার্টটা এবার দেখ আমরা 1 প্লাস m দিয়ে ভাগ করছি দেখ বৃত্তটির সমীকরণ আগে জিএফসি মেথড আকার নিয়ে আসতে হবে কারণ বলছি কেন্দ্রের সঞ্চাপথ যা সঞ্চাপথ চাইবে আমার নেমে এক্স কমা ধরতে হবে আমাদের বইয়ের নেমে এইচ কমা কে কিংবা আলফা বিটা ধরে আমার নেমে এক্স কমা ধরতে হবে তাহলে কেন্দ্রের সঞ্চাপথ কেন্দ্রের স্থানাঙ্ক বার করতে হবে তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক বার করতে হলে জিএফসি মেথড আনতে হবে তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 রাখতে হবে তাহলে দেখ x স্কয়ার সবগুলো আগে তো ফ্রি করতে হবে তাহলে কি আছে দেখ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস দেখ 26m - 4/1 প্লাস m x প্লাস 6 - 12m/1 প্লাস m ইনটু y প্লাস 36m - 12 দেখ আগে সাধারণ আকৃতি হবে না x স্কয়ার প্লাস y স্কয়ার 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 ওই আকৃতি না হলে কেন্দ্র পাবে না তাহলে ধরি বৃত্তটির কেন্দ্র x, y বল সূর্য x সমান কি হবে ম্যানুফ্যাকচারিং মেশিন নাকি রে ঢুকেছে নাকি দেখবি গম ভাঙার কলে দেখবি গমটা দেওয়ার অনেকক্ষণ বাদে আটাটা বেরোবে অনেকক্ষণ বাদে চালাকের দ্বারা যে মহৎ কার্য হতো রে পৃথিবীতে শয়তান চালাক বলে জাত আছে তারা সব থেকে দেখতিস শেক্সপিয়ার আগে বসতো রবীন্দ্রনাথ আগে বসতো হ্যাঁ যত ভালো মনীষী আছে স্বামী বিবেকানন্দের আগে বসতেন হ্যাঁ চালাক ব্যক্তিরা তুই ভাবলে হায়ার সেকেন্ডারি এইভাবেই আমি গলে মারলে হরে বল ভটাস ভটাসকে পিটাবো
দিয়ে বাম্পার রেজাল্ট করে চলে যাবো। ওই রকম কিন্তু শিখতে পাবো আমরা। আমরা তো নতুন একটা নয়, বহুদিন দেখছি। কে উজ্জ্বল এখানে বল বাবা, ওসব জেনে লাভ নেই, ওগুলো জেনে আমার লাভ নেই। কে বাবা ঠিক খবর। একটা সিম্পল বৃত্তের কেন্দ্র বার করতে পারছিস না? কি বললি? হ্যাঁ বল বল। হ্যাঁ প্লাস 4/1 মুন্ডর মাথা আর হচ্ছে -3 6m -3 -1/2 into x সগ -1/2 into y সগ। কি করছিস তোরা? একটা সিম্পল এবার করতে পারছিস না? লজ্জার কথা। এখানে দেখ চলরাশি এমটা বলা আছে, এম পরিবর্তনশীল আসলে। আমরা যেহেতু 2 ডাইমেনশন ফিগার করছি, তাই এখানে দুটি চল থাকবে, সেটা এক্স আর ওয়াই। বাকি চলো কাটতে হবে তোমাকে। তাহলে আমাদের সঞ্চারপথ মানে কি? এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে, সেই সম্পর্কটাই আমাদের সঞ্চারপথ। তাহলে এখন দেখো আমরা এখানে বলতেই পারি অতএব x সমান 2 - 13m by 1 + m, y সমান 6m - 3 by 1 + m। তাই তো? এখন এমটা কাটতে হবে। এমটা যদি কাটতে পারি তাহলে আমাদের কাজ মিটে যাবে। তাহলে এমটা কাটাবো কি করে? মারবো। দেখো এমটা কাটানোর জন্য আমাদের এমন কিছু একটা উপায় নিতে হবে। দেখো কিচ্ছু করতে পারি না, এখান থেকে এমটা বার করে এখানে বসিয়ে দেবো, অথবা এখান থেকে এমটা বার করে এখানে বসিয়ে দেবো। তাছাড়া সহজ সাপটা কিছু নিয়ম দেখতে পাচ্ছি না, বুঝেছো? তাহলে এখন দেখো 1 + m into x সমান 2 - 13m, কিংবা দু জায়গাতেই 1% বার না ইন্টু y। এমটা কাটাবো, বুঝলে? এখানে এম বার করলাম, এখানে এম সমান করলাম, তাহলে কেটে গেল। কিংবা এখান থেকে এম বার করে এখানে বসতে পারো, যে এখন খাটতে কি হবে। তাহলে এখন দেখ mx + 13m মানে x + 13 into m, তো এমটা কমন নেবো। তাহলে x + 13 তো, আর এদিকে হচ্ছে 2 - x হচ্ছে। তাহলে m সমান কি হলো? 2 - x by x + 13। হ্যাঁ এই m এর মান এখানে বসাতে পারিস। হ্যাঁ তাহলে m কেটে যাচ্ছে। তাহলে এখন দেখ সরি নিয়ে আসছি, এখানে জায়গাগুলো এখানে আসছে। দেখ তাহলে কি হচ্ছে? y সমান 6m - 3 নাকি রে by 1 + m। তাহলে y ইনটু দেখ 1 + m, তো 1 m এর যে মানটা বসা 2 - x by x + 13 সমান 6 ইনটু m এর যে মানটা বসা 2 - x by x + 13। বুঝলে? যতক্ষণ না সরল হচ্ছে করতে হবে আগে। দেখ লসও কর। তাহলে x + 13 লসও তো, তাহলে x + 13 + 2 - x বুঝতে হবে। দেখ বুঝেছি? আচ্ছা তাহলে দেখ লসও কর, x + 13 লসও 6 × 2 = 12 - 6x - 3x - 39 লসও করছিস। তাহলে দেখ x x কাটলো, 13 দিয়ে 15 হয়, তো দেখ 12 থেকে 39 গেলে -27 -9x। দেখ তাহলে 9x + 15y + 27 = 0। 3 দিয়ে ভাগ কর, 3x + 5y + 9 = 0। দেখো তাহলে কেন্দ্রের সংখ্যা কত হলো? 3x + 5y + 9 = 0। ঠিক আছে? হয় দু জায়গা থেকে এর মানটা বার করে সমান করে দেবে, তাহলে যে কোনো এক জায়গা থেকে এর মানটা বার করে দ্বিতীয়টা বসে দেবে, সলভ করতে হবে। তাছাড়া সহজ সাপটা কোনো নিয়ম নেই। হবে?
এই অঙ্কটা যদি পরে আমি দিলে 2 নম্বর দেবো, এবং সে কেন্দ্রের স্থানাঙ্কটা বার করতে পারবো না, বলে দেবো যে এই বৃত্তের কেন্দ্রের সঞ্চাপথ নির্ণয় করো, বুঝলে? 2 নম্বর অবজেক্টিভ প্রায় থাকে, বুঝতে পারি? তাহলে প্রথমে বৃত্তটা অত বিন্দুগামী তা সিদ্ধ করেছি, সিদ্ধ করে দেখে আছি এক্স -1 ওয়াই জায়গায় বসেছি, বসে ডান দিক শূন্যতা আছে, বাঁ দিকে শূন্য দেখা যায়, সিদ্ধ করছে। তাহলে বৃত্তটা অবশ্যই -1,1 বিন্দু হবে। তারপর বৃত্তটাকে আগে জিএফসি মেথডে নিয়ে গেছি, অর্থাৎ x² + y² + 2gx + 2fy + 3 0 আকৃতি রেখেছি। দেখ কেন্দ্র হচ্ছে x হবে, দেখ x সমান কি হবে -1/2 × x হবে, y সমান কি -1/2 × y হবে। দিয়ে ওখান থেকে x এর সঙ্গে y এর সম্পর্ক প্রতিষ্ঠার জন্য যে কোনো এক জায়গায় m এর মান বার করবো, দিয়ে অপরটা পুট করবো, কিংবা দুদিক থেকেই m এর মানটা বার করবো, সমান করে দেবো, রেজাল্টটা কি আছে, ঠিক আছে? এছাড়া আর কোনো মেথড নেই, কারণ বাবার ক্ষমতা নাই এই অঙ্কের আর কোনো মেথড বার করতে পারে, এই দুটি মেথডের বাইরে কিছু হবে না। আচ্ছা, তাহলে 22 হয়ে গেল। আচ্ছা 23 বাদ দাও, ওইসব অঙ্ক উঠে গেছে জল। আচ্ছা 24 দাগে দেখো করছি 1 বলছি, তাহলে তোমার বাদ দিচ্ছ কি 19 বাদ দিচ্ছ, 20 বাদ দিচ্ছ, 21 বাদ দিচ্ছ, 23 বাদ দিচ্ছ আপাতত, ঠিক আছে? তাহলে আমরা ওগুলো কি কেন বাদ দিচ্ছি, ওগুলো এসির ভাষা অঙ্ক নয়, ওগুলো ক্লাস 12-এ আর 12ও করতাম না, যেমন এই অঙ্কটা উঠে গেছে, এই যে মানে তোমার সঞ্চয়পাতি বললাম যে 23 দাগে ওই অঙ্কগুলো আজকাল আর নেই, বহু আগেকার ভাষার অঙ্ক, এখানে করতে হবে না। আচ্ছা এখানে দেখো 24-এর 1 বলছে এই বৃত্তের যে সকল, বাদ দিতে আমি বাদ দিতে বলছি, বাদ দিতে করতে হবে না, কেটে দেবে, তারপরে বলবি এটা হয়নি। 24-এর 1 বলছে x² + y² = 64, বৃত্তের যেসব জ্যা একটি স্থিরবিন্দু 1,1 এর মধ্য দিয়ে যায় তাদের মধ্যবিন্দু সঞ্চাপথ সমীকরণ বের করো। আচ্ছা দেখো কত দাগে 24-এর দাগে, 24-এর দাগের 1 এই বৃত্ত রাখছি, কি বলছে x² + y² = 64, এই বৃত্তের যে সব যায় একটি স্থির বিন্দু 1,1 এর মধ্যে যায়। আগে দেখ 1,1টা কোথায় অবস্থিত, 1,1টা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, আগে দেখতে হবে কোথায় অবস্থিত। আমরা বলেছিলাম মনে আছে দেখো <0 ভেতরে, =0 উপরে, > বাইরে, ঠিক আছে? তাহলে 1,1টা মনে বসে দেখে নে, 1 আর 2 -64 নেগেটিভ তো, বুঝতে না, x এর বসা y থেকে বসা, তাহলে 1 আর 2 -64 -62 0, তাহলে ভেতরে অবস্থিত আছে। তাহলে আমরা 1,1টা যে কোনো জায়গায় ভেতরে নেব, এই বিন্দু আমি কি বলছে যে মধ্য দিয়ে যায় তাদের মধ্যবিন্দু সঞ্চাপথ, ঠিক আছে? আমি একটা যে কোনো জানিচ্ছি, এই জায়গাটা মনে কর 1,1 বিন্দু যে কোনো জায়গা, এই বিন্দু তো কোটি কোটি জায়গা যাবে, একটা বিন্দু দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি সরল যেতে পারে, তার মধ্যে একটা সরল মনে করলাম AB, ঠিক আছে? এইটাকে সেন্টার হচ্ছে C, C তে লম্বটান M, তাহলে এর বৃত্তের কেন্দ্র ভাগ কত, x² + y = 64, এই বৃত্তের কেন্দ্র কত 8,8 না 2,2, কোনটা? সেই এই বরিস জনসন একটা কথা বলেছে না, এই যে ওকে আমি জিজ্ঞেস করেছে, বলিনি এই যেমন বলছি তোমার উত্তর বলে দিই, বরিস জনসনকে জিজ্ঞেস করছে যে কৃষক বিদ্রোহ হচ্ছে, তো এই কৃষক বিদ্রোহে আপনি কি কাকে সমর্থন করেন? তখন উনি বলছেন যে কৃষক ও শুনতে পায় নাকি, মানে শুনতে পেয়েছেন পায় না, বলছে ভারত পাকিস্তানের ঝামেলা ওই দুজনকেই মিলিয়ে দিতে হবে, কারো জন্য কেউ আর ক্ষতি করতে পারে। তোমার উত্তর ঠিক সেটা হলো, আমি জিজ্ঞেস করছি কৃষক বিদ্রোহ, তুমি উত্তর দিচ্ছ কি ভারত পাকিস্তানের ঝামেলা নিজেদের মধ্যে মিটাও। আমি এটি কোথায় কোথায় তোমার -1/2 × x আছে, হ্যাঁ
তাহলে কি হচ্ছে না, তাহলে এটা হচ্ছে 0 0। এখন এই যদি মনে কর ডি, তাহলে 1,1 বিন্দু হবে যে কোনো জায়গায় তার মধ্যবিন্দু সঞ্চারপথ। তাহলে আমার নেবে যারই সঞ্চারপথ বার করতে হবে তাকে এক্স ধরতে হবে। তাহলে এই বিন্দু এক্স ধরতে পারি। বল তো কি করবো, এবার ফিগারটা কোনো রেখে দিয়ে আমাকে বলতে হবে স্যার মানে এবি প্রবণতা বার করতে হবে কি করে। স্যার y2 - y1 x2 - x1 কোনটা এক্স কোনটা y, এবি প্রবণতা, এবি রেখার প্রবণতা। হ্যাঁ কি করে বার করবো স্যার y বল না কত হবে। স্যার 1 - y / 1 - x আচ্ছা আর সিএম এর প্রবণতা বার করে তারপর তাতে গুণফল -1 হয়ে গেছে, বুঝেছো। এইগুলি হচ্ছে যে অঙ্ক বুঝে সে বলতে পারবে, আর যে বুঝে না সে গোটি বলতে পারবে। তাহলে এখন দেখো আমাদের এই এম ডির প্রবণতা এ বির প্রবণতা সবার দেখি একটা তো রেখা। তাহলে এখানে দেখ আমি মনে করি এ বির মধ্যবিন্দু এম, ধরি এ বির মধ্যবিন্দু সমান এম এক্স সমান। এখন দেখ এম অফ এ বি মানে এম অফ এম দিত না, এ বির যা প্রবণতা এম দিতে প্রবণতা কি হবে, কারণ একটা তো রেখা। তাহলে কি হবে এবারে এম ডির প্রবণতা 1 - y / 1 - x শুনে কিছুটা স্যার কি করে হলো বলো। সেন্সর কর্তৃদের অন্তর বাই বুঝদের অন্তর। হ্যাঁ ওইটাই কেন বললে, কেন ওয়াই মাইনাস ওয়ানটাই বললে না কেন। তাহলে ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এরপর দেখো এম অফ সি এম অনেক সওয়াল x minus y minus 0 minus বল 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 তুই যা বলবি বল। y minus 0 by x. তাহলে ওয়াই বাই এক্স। তাহলে দেখ যেহেতু সি এম পারপেন্ডিকুলার এই ভিতর এটা প্রপার্টি, কারণ কেন্দ্র থেকে কোনো জ্যায়ের মধ্যবিন্দু যোগ করলে সেই সরলরেখাটা জ্যায়ের সঙ্গে লম্ব হবে। তাহলে সি এম এ নবডি, তাহলে কি হতে পারে, তাই দেখো তাহলে এম অফ সি এম ইন্টু এম অফ এ বি সমান কি হবে রে অয়ন কই 1 1 और 2 হবে, 1 না 2 1 হবে। लॉक करेगा, लॉक कीजिए। हाँ कौन মনে করে খেলছিস, লক লক করব এটা অ্যানসার ফাইনাল অ্যানসার কি বলছিস বল। তাহলে এম অফ সি এম দেখো কত পেয়েছি y বাই x পেয়েছি, এম অফ এবি কত পেয়েছি y মাইনাস 1 বাই x মাইনাস 1 সমান সমান। তাহলে গুণ করলে কি হবে y স্কয়ার মাইনাস y সমান মাইনাস x স্কয়ার প্লাস x। তাহলে কি হলো দেখ সরল করলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x মাইনাস y ইকুয়াল 0। দেখো উত্তরটা ঠিক আছে, মাত্র হয়েছে এসো ক্লিয়ার আছে। তাহলে আমাদের এ বির প্রবণতা বলা যায় এম ডির প্রবণতা একই ব্যাপার, মানে একটাই তো রেখা, বুঝেছো। তাহলে এম ডির প্রবণতা আর সি এম এর প্রবণতা গুণফল মাইনাস 1, কারণ এটা ক্লাস 9 এর এই 10 এ ছিল একটা উপপাদ্য, এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি। আচ্ছা 24 দাগের তা দুইটা করুন আবার সেভ করবে, বুঝেছো একই অঙ্ক। 24 এর 3-এরটা পড়বেই 100% গ্যারান্টি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, মানে কম বেশি একটা বছর 2 বছর অন্তর অন্তরই অঙ্কটা ঘুরে পড়ে। কি বলছে যে একটি বৃত্ত x অক্ষ ও y অক্ষ থেকে যথাক্রমে 2a ও 2b দৈর্ঘ্য বিশিষ্ট ছেদাংশ খণ্ডিত করে। দেখা যে বৃত্তটি কেন্দ্রের সঞ্চারপথ সমীকরণ অমুক। দেখো তাহলে একটি বৃত্ত কি বলছে x অক্ষ থেকে 2a আর y অক্ষ থেকে 2b জ্যা চিহ্ন করে, ঠিক আছে। কিরকম ব্যাপারটা এরকম ব্যাপারটা।
তাহলে এক্স অক্ষ থেকে যে আচ্ছিন্ন করছে এটা এবিটা, আর ওয়াই অক্ষ থেকে কেউ কি হবে? ঠিক আছে, দেখো না উঠে। দেখো এক্স অক্ষে ছেদাংশ বলতে এবি আর ওয়াই অক্ষে ছেদাংশ বলতে সিডি। এর দৈর্ঘ্যটা 2 বলেছে। দেখো এ আছে আর এর দৈর্ঘ্যটা বলেছে 2b। তাহলে বৃত্তের কেন্দ্রের সঞ্চারপথ, তাহলে কেন্দ্র যদি আমি এখানে সি বলি, তার সঞ্চারপথ মানে এক্স কমা ধরতে হবে। আমার নেমে যার সঞ্চারপথ সাথে এক্স কমা ধরতে হবে। কি বলবো বল? কিন্তু এক্স অক্ষে ছেড়ে যায় ইকুয়াল টু 2 ইনটু রুট অফ কেন্দ্রের ভুজা স্কয়ার মাইনাস দূরত্ব কা যোগপদ কই? যোগপদ কই? কেন্দ্রের স্থান মানে এক্স ধরেছি তো হতেই পারে, যোগপদ কই? স্যার বিত্তর সমীকরণটা প্রথম ধরে নিই। বল। তারপর এবি রেটা করে মানে 2 এর সমান 2 রুট ওভার জি স্কয়ার মাইনাস সি। গুড। সেখান থেকে এ আর বিটা আচ্ছা ও ধরতে পেরেছে, এরাই হচ্ছে আইসেন্ডিতে দেবে ক্লাস 12 এর বাম্পার পড়বে, বাকি কিছু পড়তে পারবে না। ক্লাস 12 এ কি কঠিন জিনিস তোমরা এখন জানো না, এরা বলতে পারছে, এদিকে আমি যত কঠিন জিনিস বুঝাবো বুঝতে পারবে। আর যা বলতে পারছে না, ওই যে হাতে দেখা যাচ্ছে সূর্য ভাতায় ঘুম পেয়ে যাচ্ছে, সে আমি বলি না কীর্তন গা, হ্যাঁ সেরকম হচ্ছে আর কি। ওরা যে কি ক্লাস 12 পড়বে, আমি যে কত ভালো এই পবিত্র দিকে এত ভালো পড়তে পারবো যে আমার মনে হচ্ছে আমি এখন থেকে ইন্সপায়ার্ড হয়ে গেছি যে এদিকে আমি কবে ক্লাস 12 পড়তে পারবো, কবে ক্লাস 12 পড়বো। আমার এক্ষুনি মনে হচ্ছে পড়াতে শুরু করে দিই, এক্ষুনি আমি ক্যালকুলাসটা শুরু করতে পারি, ঝরঝর করে অ্যাপ্লিকেশন দেখে দিতে পারি। আমার যে কী ফুর্তি লাগছে তার ঠিক নেই, এতে দেখে যদি পড়াতে একটা এনার্জি ফিল করছে, এনার্জি ফিল করা ভুল না, এনার্জেটিক ফিল করছে। তো ওদিকে দেখি ওই গ্রুপে আছে, ভাই তোরা কি রে, তোরা কি দেখাবি, আমরা আরও দেখাবো, দেখে যা। আচ্ছা তাহলে প্রথমে বৃত্তটার সমীকরণ ধরে নিতে হবে কি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এইটা দেখো এক্স অক্ষের ছেদাংশ, তাহলে এক্স অক্ষের আগে লিখবে ধরি বৃত্ত সমীকরণ, এক্স অক্ষের ছেদিতাংশ 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, 2 এ তো 2 দিয়ে কাটলো, তাহলে জি স্কোয়ার মাইনাস সি সমান স্কোয়ার, মানে ওয়াই অক্ষের ছেদাংশ, তা 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি সমান 2 ভিতর বর্গ করলে কি হবে, এফ স্কোয়ার মাইনাস সি সমান বি স্কোয়ার। এবার দেখো 1 নাম্বার থেকে 2 নাম্বার দাও, 1 নাম্বার মাইনাস 2 নাম্বার করে পাও, তাহলে দেখো জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে দেখ কেন্দ্র তো এক্স কমায়, তাহলে প্রশ্ন অনুযায়ী দেখ এক্স সমান তো মাইনাস জি হবে না, কেন্দ্র স্থান কত মাইনাস জি মাইনাস এফ তো, আর ওয়াই সমান, তাহলে দেখ জি স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার তো, আর এফ স্কোয়ার মানে কেন্দ্রের সঞ্চারপথ পেলি এক্স সমান সম্পর্ক পেলি তো, এক্স সমান এর থেকে সহজ সাতটা নিয়ম নেই, এরকম জটিল নিয়ম অনেকগুলো আছে। তাহলে প্রথমেই করতে হবে বৃত্তের সমীকরণ ধরে নিতে হবে, যা লাগবে দিয়ে এক্স অক্ষের ছেদাংশ মানে 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি সমানে 2 এ দেওয়া আছে, জি স্কোয়ার মাইনাস সি সমান স্কোয়ার। আবার দেখো ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি সমান 2b, তাহলে এফ স্কোয়ার মাইনাস সি সমান বি স্কোয়ার, 1 থেকে 2 বার দিলে সিটি কেটে গেল, তাহলে জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার সমান কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর থাকি দেখো কেন্দ্রের সঞ্চারপথ চেয়েছে, তাহলে সঞ্চারপথ চাইলে আমার নেবে কি এক্স ওয়াই ধরতে হবে, তাহলে ধরলাম এক্স কমা ওয়াই, তাহলে আমরা এই বৃত্তের কেন্দ্র কি মাইনাস জি তো, তাহলে এক্স সমান মাইনাস জি, এই বৃত্তের কেন্দ্র তো মাইনাস এফ, ওয়াই সমান মাইনাস এফ, দেখ জি স্কোয়ার সমান এক্স স্কোয়ার এফ স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার করে দিচ্ছি,
তাহলে কেন্দ্র সঞ্চালক কত গেল, ওটি কত বুঝে। এখানে আমি দেখতে পাচ্ছি তো গোটা 5-6 ছেলে সত্যি বলতে ক্লাস 12-এ পড়ার উপযোগী এখন পর্যন্ত তৈরি হয়েছে। তোমরা ক্লাস 12-এ পড়তে পারবে না মানে আমার বাবার ক্ষমতা নাই, 1 লক্ষ টাকা বেতন দিতে পারতে পারবো না, 1 লক্ষ টাকা মাসে বেতন দেবে তাহলে পড়তে পারবো না। ক্লাস 12 যে কি কঠিন তোমরা এখন জানো না। কেমিস্ট্রি দেখবে কঠিন কাকে বলে ক্লাস 12। বায়োলজি দেখবে, বায়োলজি আমি পরীক্ষা দিইনি কিন্তু আমি বায়োলজি পড়েছি, নোমেনক্লেচার যখন মুখস্থ কাল গান ছুটে যাবে। কেমিস্ট্রি যখন মানে অর্গানিক কেমিস্ট্রিটা করবে একটা থেকে যখন একটা ট্রান্সফার করতে হবে দেখবে সেই ABCD করে XY জন যে জগাচ্ছে তখন ABCD উঠে গেছে। ক্লাস 12 কি কঠিন দেখতে হবে। আজকে তো দেখবেন সেই দাঁত থাকতে দাঁতের মারা বুঝে না। যখনই নোমেনক্লেচার কি 11 ঢুকে দিয়েছে, নোমেনক্লেচার ট্রান্সফার ইথাইল অ্যালকোহল থেকে মিথাইল অ্যালকোহল ট্রান্সফার করে দিয়েছে। আর আমাদের ক্লাস 12 ছিল ওইগুলো যে কি কঠিন চিন্তা করো না। আমার হচ্ছে খুব সহজ, ওই যে ফরম্যাটটা মুখস্থ করতে পারো তাহলে খুব সহজ, আর নাহলে প্রচণ্ড কঠিন। বিশেষ করে ক্লাস 12-এ ম্যাক্সিমাম জিনিসই কঠিন। আমি সিলেবাসটা পরিমার্জন হয়তো করেছি, আমি জানি না তত কী করছে। অঙ্ক যে অত্যধিক হাট এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তোমাদের কাছে যে অঙ্ক বিভীষিকা লাগবে, অঙ্ক যে কেউ হাঁটতে পারবে না এটা আমি নিশ্চিত। তোমরা যা পড়ছো পড়ার ভঙ্গিমা তাতে করে 100% আমি গ্যারান্টি কিন্তু ক্লাস 12-এ 7 থেকে 8 জন ছাড়া কেউ পড়তে পারবে। ওই গ্রুপেতে আমি একটাকেও দেখতে পাচ্ছি না যে কেউ পড়তে পারবে। আর এই গ্রুপে এই 6 থেকে 7 জন ছাড়া আমার চোখে পড়ে নেই তোমরা সায়েন্সে পড়তে পারবে না। আর ম্যাথ না পারলে আর যাই হোক তোমাকে সব বিষয়েই দূর থেকে টাটা, কাছে আসবে না, করোনার সংক্রমণ হবে, দূর থেকে টাটা করে দেবে। সব সাবজেক্টই দূর থেকে টাটা করে দেবে। সায়েন্সে পড়ার নেশা ছুটে যাবে তোমরা যে এগোতে চলছো। আর যাই হোক মানে আমি বলছি তো হয়তো অনেক মাস্টারমশাই যাদের টাকার খুব প্রয়োজন আছে তারা মাথায় হাত না রে তোরা ভালো করছিস তো। এমন মাস্টারমশাই আছে যে ছেলেকে চিনে না, আমি জানি নামটা করবো না, তার গার্জেন জিজ্ঞেস করছে স্যার আমার ছেলে কেমন পড়ছে, দারুণ পড়ছে, খুব ভালো পড়ছে, আপনার ছেলে দারুণ পড়ছে। হয়তো সেই মাস্টারটা ছেলেটাকে চিনে না, আমি সেরকম জিনিস বলতেও পারবো না, করতেও পারবো না। আমার গার্জেন জিজ্ঞেস করে দেবে চাঁচার কথা, যে ভালো পড়ে তাকে ভালো বলি, যে খারাপ পড়ে তাকে মোটেই ভালো বলবো না। একদম আমার কুষ্টিতে নেই, কুষ্টিতে নেই। যারা গার্জেনগুলো জিজ্ঞেস করে দেবে, যারা যে সব গার্জেন আমাকে জিজ্ঞেস করছে জানছে তাদের প্রত্যেকেই আমার যেমন যেমন জানা সব বলে দিচ্ছি। অনেকেই উত্তরটা পাচ্ছে, অনেকেই পাচ্ছে। প্রয়োজনে ক্লাস 12-এর ছেলেদের জিজ্ঞেস করে দেখবে। আর এখনকার গার্জেন অবশ্য জানে আমি টাকা দিয়ে খালাস, তারা তো খোঁজই নেয় না, খোঁজ দিচ্ছে মাথা টুকুন করে সারা দেয় না, খোঁজ দেবে কীরকম পড়ছে ওইটা জিজ্ঞেস করলে ওরা পয়সা নিয়ে আমি মনে হয় মাঝে মাঝে চিন্তা করি যে ওই কথাটা জিজ্ঞেস করলে কি পয়সা নেই নাকি কেন, যে কীরকম পড়ছে। এখন তো ফ্রি পয়সা সিম, ফ্রি পয়সা সিম, ফ্রি টক টাইম, কোনো ব্যাপারই নেই। একটা কথা 2 থেকে 3টে কথা 1 থেকে 1.5 মিনিট লাগবে যে আমার ছেলে কীরকম পড়ছে। এইটুকু জানার জন্যে আমি দেখতে পাই কোনো ভদ্রলোক ফোন করছেন, দেখতেই পাই না। তেমন ছেলেদের সম্বন্ধে তারা কত পুরো কনফিডেন্ট যে আমার ছেলে দুর্দান্ত দুর্দান্ত, পরে কি ফাটিয়ে দেয়। এরকম ইয়ে আছে। তাহলে 24 হয়ে গেল, 25-এর আগে আগে করে দিয়েছি। দেখো ধরি সরলরেখায় পরস্পরকে x, y বিন্দুতে ছেদ করে, যে বড় করে যোগ করে নেবে তাহলে সেটা কেটে যাবে। তাহলে x² + y² সমান a² + b² হবে। a² + b² ক্যাপিটাল স্কোয়ার ধরেছিলাম। তাহলে x, y বিন্দু সঞ্চাপদ কি অবশ্যই একটা বৃত্ত করেছি, প্রথম চ্যাপ্টারে করেছি, ঠিক আছে। সুতরাং ওটা আর করলাম না। 26 অত্যধিক গুরুত্বপূর্ণ অঙ্ক, 26 অত্যধিক গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা আমি আজকে চ্যাপ্টার শেষ করে দেবো, আজ বহু অঙ্ক করতে তোমাদের। 26 আমি করছি এই পুরো চ্যাপ্টার শেষ করে দেবো। তোমরা এই চ্যাপ্টার শেষ করে অধিবৃত্তকাল পড়ে আসবে, তাহলে অধিবৃত্ত বুঝালে বুঝতে পারবে, নাহলে কিন্তু একটা লাইনে বুঝতে পারবে না, আমি বলে দিচ্ছি। তাতে কিছু অঙ্ক বাকি থাকবে, তোমরা নেক্সট ডে করবে, এই বড় প্রশ্নটাই করে নেবে, করে নিয়ে অধিবৃত্ত চ্যাপ্টারটা ভালো করে পড়ে আসবে, ভালো করে পড়ে আসবে। পড়ে এলে কালকে যদি বোঝায় তাহলে বুঝতে পারবে, নাহলে দেখবে এইদিকে বেরিয়ে যাচ্ছে, এখানে কোনো দিকে ফুটো আছে, ফুটোতে বেরিয়ে চলে যাবে, এইদিকে ঢুকাবো, এইদিকে বেরোতে পারবে না, কারণ এদিকে চেপে রাখবে, হেড ওয়াইন্ড হয়ে গেছে, মাথাতে বাতাসতে বেরিয়ে গেছে। সুতরাং আজকে তোমরা বড় প্রশ্নগুলি করে নেবে, অবজেক্টিভগুলো যদি সময় পাও করবে,
আর নচেত কোন কোন অবজেক্ট করতে হবে বলে দিচ্ছি, সিলেবাসের বাইরে প্রচুর অবজেক্ট আছে। তো বাকিগুলো তোমরা অন্য ডে করতে পারো, যেমন ইয়ে বাঘ করছে 3 দিনের কাজটা 1 দিন করে। হ্যাঁ, সেই সকালে খেতে পেয়েছে ওই না, খিদেটা পুরস্টকর যেমন কী হয় দেখবে বেশি বেশি করে খাওয়ায়, সেরকম ও খিদের টাইমটা বেশি বেশি খাচ্ছে, পুরস্ট করে ঠিক শেষ করে। বাঘকে তো লাগছে এই যে সূর্যমুখী করছে, যদি করে আমি এদের গোপটা ছেড়ে দেবো, দেখা ওগুলো যদি দেখাতে পারে জঙ্গলে আমি করেছি, আমি এই ধারে গোপটা যে 1 বছর ঘুরবো, 1টা বছর আমার এমনি ঠোঁটটা কাটা, 1টা বছর ঘুরবো। তাতে আমাকে যদি কেউ বলে বিহন্নলা, ঠিক আছে মেনে নেবো, কোনো অসুবিধা নেই যে বিহন্নলা, হ্যাঁ কি দুদিকে চেঁচে দিতে হবে, কি যেমন করে বলবে, বুঝেছ? ওকে তো কিন্তু লাভ নেই, ও হচ্ছে প্রতিভু, রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ওয়ার্স্ট বয় ইন মাই ক্লাস 11, বুঝেছে? ওদের রিপ্রেজেন্টেটিভ, সুতরাং ও যে করে নেয় ও একবারে অয়ন্টন করছে নাকি দেখাতে সব অঙ্গুলো করছে, যদি দেখাতে পারে তাহলে আমাকে এখানে যা শাস্তি মেনে নেবে। ওরা যে করেই নেয়, ওরা ভাবছে কি সেই খরগোশের মুখগুলো কোনো দেখেছো তো, খরগোশের মুখটা যে বলছে আমি দেখতে পাই না আমাকে দেখতে পাই না, আমি দেখতে পাই না মানে আমাকে কেউ দেখতে পায় না, এই তো ওদের বুদ্ধি। মানে ওরা যে কাকে ফাঁকি দিচ্ছে ওরা এটা জানে না, এ পবিত্র রং করছে, যদি করে তাহলে আমার বাবার নামটা পাল্টে দেবে, উমাপদ শুনো হয়, হ্যাঁ উমাপদ মেটে ফেটে যা বলবে বলবে, কোনো অসুবিধা নেই, গুরুপদ মেটে উমাপদ মেটে যা কিছু বলতাম, কোনো অসুবিধা নেই। ওরা যে পড়ে না আজকে ওদের কি ওদের বাবা দাদি তো করা শাসন নাই, ও বাবা বলে কী করবে, যা পারো তুমি মা দাদি অমুক করবি, যা করো আমি করবা, সে ঘরে পড়ান না আমি তাদেরকে মানে পেছনে ছুটতে পারবা না, আমি 10টা ছেলে পড়াচ্ছি, 5টি 6টি ছেলে পড়াচ্ছি, ও হ্যাঁ তাদের পিছনে লেগে পড়ে থাকবো। হায়ার সেকেন্ডারি পড়াচ্ছি 1 to 9, তার নিজের কাজ নিজে করবে। আচ্ছা 26 দেখো, বি 3,0 আর সি হচ্ছে -3,0, দুটি নির্দিষ্ট বিন্দু এবং কোণ বিএসসি সমান 90 ডিগ্রি হলে দেখাও যে এই বিস্তৃত ভরকেন্দ্র সঞ্চালক থেকে বৃত্তটির সমীকরণ দেখো। আজকালের ছেলেদের কত বড় অ্যাক্টিভ না দেখলে বোঝা যায় না। তাহলে কি বলছে, বি 3,0 মাইনাস মুক্ত মুখ ছেড়ে দাও, ভর কেন্দ্র সঞ্চয় করছে তো নাকি, এত দরকার নেই। ওই তো প্রতিবাদ করতে পারলি না, দেখ ফোনটা দেখ, আমি করছি না করিনি, রেগে বলতে পারলি তো। আচ্ছা তুই যে সত্য কথা বললি, কথা বললি না, তুই একটু এগো তো ওরকম বলি না, প্রতিবাদ যে করবো, কী করে করবো, বি 3,0 সি -3,0 আর কোন বিএসসিটা 90 ডিগ্রি বলেছি। তাহলে এ বিস্তৃত যে ভর কেন্দ্রের সঞ্চাপদ, তাহলে ভর কেন্দ্র আমি যদি এটা জি মনে করি, সঞ্চাপদ জাতি চাইবে আমার নেমে এক্স কমা ধরতে হবে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ অঙ্কটা প্রায় পড়ে। আমি জীবনে ধরতে দেখা যাচ্ছে 33 বছর হায়ার সেকেন্ডারি পড়াচ্ছি আমি, 32 থেকে 33 বছর, তাতে করে আমার অন্তত 12-20 পড়েছে, তখন 11-12 পড়েছে কতবার। হ্যাঁ দেখো এইখানে ত্রিভুজ এবিসির বি দেওয়া আছে, সি দেওয়া আছে, এই কোণটা 90 ডিগ্রি বলেছে, তাহলে ভর কেন্দ্র সঞ্চাপদ কী ব্যবহার করবো বলবো দিকে মিয়ে যাচ্ছ, কাল ভিডিওতে বলেছি দিকে কিন্তু মিয়ে যাচ্ছ, কি সে চাপ পড়ছে তো, হ্যাঁ সে চন্মন ভাব এই নীলুফারা নাই তোমারও নাই, কী ব্যাপার চন্মন ভাব, আমি ফটাফট উত্তর দেবো, এখন তো এমন চাপ কিছুই আসে নাই, কিচ্ছু আসেনি চাপ, বলো কীভাবে করবো। অনেকেই বলতে পারবেন, এমন অনেকেই বলতে পারে, দীর্ঘদিন দেখছি তো আমি। আচ্ছা এসি প্রবণতা আর বিসি প্রবণতা এসি আর বি এর প্রবণতা যদি -1 দেখিয়ে করি, -1 দেখাবো, দেখাও তো মানে হবে ওটা, ওর এর মানটা হয়ে যাবে দিয়ে ওই এর মান বলতে এর মান তো কিছু নেই, হচ্ছে কি এগুইছে, বলতে পারবে ওর যে দিদি, বলো। হ্যাঁ এ বিন্দুর মানটা
এই বিন্দু মান আমার পাওয়ার সমাধান। একটা শর্ত দুটো মান ভাই, এইচ কমা কে যেমন ধরবো, কে আলফা কমা বিটা ধরবো। প্রবণতাটা তো পেয়ে অভিলাষ সো এই বিন্দু স্থানাঙ্কটা ধরবো যে ওখানে এম অফ এসি আর ইন্টু এম অফ এবি সমান -1 ধরবো। মান এক হবে, তারপর তুমি প্রশ্নটা বলো, ক্যালকুলেশন বলতাম। তারপর সি বিন্দু স্থানাঙ্ক, এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক ওই ওখান থেকে ওই এক্স সমান ওই ভরকেন্দ্রের এক্স সমান হচ্ছে ভুজগুলির যোগফল বাই 3, আর হচ্ছে ওয়াই সমান হচ্ছে কোটিগুলোর যোগফল বাই 3। দিয়ে তারপর কি করবো? যে এর যে মানটা ধরেছিলাম সেটাকে আউট করতে হবে। দেখো মোটামুটি বলেছে, ধরো এই বিন্দু স্থানটা আলফা কমা বিটা। তাহলে এখন তাকিয়ে দেখো, আমরা এই কোণ 90 ডিগ্রি, তো তাহলে যেহেতু কোণ বিএসসি 90 ডিগ্রি, একসঙ্গে, তাহলে এম অফ এ বি ইন্টু এম অফ এসি -1 বা এবির প্রমাণ হলো বি মাইনাস 0 বাই আলফা বি নয় বিটা বিটা মাইনাস 0 বাই আলফা মাইনাস এম অফ এসি এটি হচ্ছে বিটা মাইনাস 0 বাই আলফা প্লাস 3। তাহলে কি উপরটা হচ্ছে বি স্কোয়ার বিটা স্কোয়ার সমান মাইনাস এ মাইনাস বি ইন্টু প্লাস বিটা। তাহলে কি হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান 9। ঠিক আছে, এটা কিন্তু কাজের নয়, এটা একটা করতে সুবিধা বলে। এরপর দেখো x সমান অনুযা x সমানটা আলফা প্লাস 3 মাইনাস 3 বাই আলফা সমান কি হবে 3x হবে। দেখো x সমান আলফা প্লাস 3 মাইনাস 3 বাই 3, তো 3 কেটে গেল, তাহলে আলফা সমান 3x হলো। সিমিলারলি বিটা সমান 3 হবে। ফ্রম 1 আলফা দিয়ে 3x বসাও, 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো হ্যাঁ 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার সমান 9। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1, যা একটু দিতে তো হবে না। এবার স্ট্যান্ডার্ড আকৃতি দেবে তো, আইডিয়াল ফর্মটা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার আকৃতি। তাহলে কি হলো ভরকেন্দ্র সঞ্চাপদ কি হলো, অবশ্যই একটা বৃত্ত। এর বিকল্প মেথড কিছু হবে না, বরং তুমি করতে পারো পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করে বি স্কোয়ার সমান এ বি স্কোয়ার যুক্ত এস স্কোয়ার করলে এটা আসবে। মেথড মূল একটাই থাকবে। তুমি যদি বলো পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করবো, তাহলে এ বি স্কোয়ার যুক্ত এস স্কোয়ার সমান বি স্কোয়ার, তো ওটা অ্যাপ্লাই করলে এটা আসবে। তারপর তোমার এটা করতে হবে, বুঝেছো? খুব গুরুত্বপূর্ণ, প্রায় সময় পড়ে, এবং আমি বহুবার এটা দেখেছি, পড়েছি, আমি বহুবার দিয়েছি। তাই বলে দেখো, দেখাও যে ভরকেন্দ্রের সঞ্চালন একটি বৃত্ত, আর বৃত্তের সমীকরণ নির্ণয় করো, সব হয়ে গেল। এর বৃত্ত সমীকরণ। আচ্ছা 27 দেখো, বলছে এই বৃত্তের উপস্থ যে কোনো বিন্দু এবং এই বিন্দু সংযোগ রেখাংশের মধ্যবিন্দু সঞ্চালন নির্ণয় করো। দেখো 27, কালকে অবশ্যই তোমরা ভর ইয়েটা বলে অধিবৃত্ত করা তোমার পরে কি আসবে না, ওখানে গোটা করে ছেড়ে যেত, ম্যাচটা একটা করবে না, ভালো লাগে একদম। আমি হয়েছি সেই মানে রেশন ডিলার কি করা যায়, সকাল উঠি ধরে ঠাকুর রাজ্যে যেন খাদিন খদ্দের কম আসে, বুঝেছ? আমার সেরকম হয়েছে অবস্থা, যে খানিক ছেলে যেদিন তোদের কাছ থেকে ওদের কাছ থেকে ছেড়ে যায় না, আমার সর্বাংশ গোটা 15টি 16টি কি 20 ছেলে হয়, আরাম করে পড়তে পাই, পড়ে তৃপ্তি হয়। এগুলো তো ভেড়ার পালে পালে এত রোজগার করে কি হবে, এত পয়সা কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। এগুলো কি হবে না, এই সেই যেমন স্কুল মাস্টারদের দেখবে বসে বসে এই 9টা মাস 7-8 টাকা বেতন পেলো, দেখো বইয়ের আমাশায় হয়েছে, কি এমন আমাশা হয়েছে ব্লিডিং হচ্ছে, কিংবা দেখা যাচ্ছে বইয়ের হাতটা ফুটে হয়ে গেছে, কিংবা ছেলেটাতে হাতটা ফুটে হয়েছে, হবেই যাবেই, ওটা হয় না। তুমি খুব মেহনত করে পয়সা না দাও, তোমার ওই রকমই হবে, তোমাদের হাত ফুটে গেছে। কি মাস্টারতে দেখা গেল একটি ফিস চলে উঠেছে, সেই ফিস ছিল এমন পুঁজ বেরোচ্ছে যে সে বসে বসে কি নাই তার, সে এমন অবস্থা, ওই জিনিসগুলো হবে।
এই আমাদের তো এরকম এই যে যেগুলো সেগুলো পড়ছে না না রোজ যেগুলো করছি এগুলো তো আমার ফিস চুলা হবে তারপর তোমার এদিকে পাইলস হবে এটসেট্রা এগুলো হবে এগুলো কিচ্ছু হবে না এগুলো তো তোমার তোরা আমার মানে ওইগুলো রোগের জন্ম দিচ্ছিস তোদের পড়ানো তো ছেড়ে যা আমি কন্ট্রোল ডিলার সকালবেলা উঠে যেমন বলে যে ঠাকুর যেন আজকে না বেশ কিছু খদ্দের কম আসে প্রত্যেক দিন বলে আমিও সেরকম বলছি আমি প্রার্থনা করছি পেনটা হাত দিয়ে বলছি তোর ছেড়ে গেলে বেঁচে যাবো না আমার কোনো ব্যাপার নেই আমি কোনো ইগোতে ভুগবো না কোনো ল্যামেন্টেশনে ভুগবো না কোনো রিফেন্ড পাবি না আমার কাছ থেকে যে আমি একমাত্র দুঃখ দিচ্ছি কারণ এগুলো পড়া মানে পুরোটাই যেমন বলছি স্কুল মাস্টারদের যেমন পয়সাগুলো সব 2 নম্বরের পয়সা ঢুকছে দেখিয়েছে দেখবে একটা স্কুল মাস্টার সুস্থ নয় এই ডিপ্রেশনে ভুগছে দেখো ম্যাক্সিমাম লোক দিয়ে দেখো মারা যাচ্ছে কারণ কি শুধু আর্থিক অনটনের জন্য নয় আজকে যেমন একটা নাম করছি না আমাদের রোলে একজন চাকরি করেন ভদ্রলোক আমি মিউজিয়াম কাছে আমাদের হয়ে সুদান দিয়েছিলাম ঘরে রাখি তো আনতে গেছিলাম সে আমাকে ডেকে চুপি চুপ বলছে যে মাস্টারমশাই তুই 9 মাস আমার মানে বসে আছি সরকারি চাকরি করে নামটা করছি না তো বসে থেকে এমন অবস্থা হয়েছে যে এমন আমাশা হয়েছে আমার যে বায়ু সরল করার আমার সাহস নেই হাসি নয় বাস্তব সত্য কথা বায়ু সরল করার ক্ষমতা আমার নেই যেখানে বায়ু সরল করতে হবে সমস্যার দেখা যাচ্ছে পুরো মানে কাপড় চোপড় হয়ে যাচ্ছে বলছি শুধু এই না কাজ করার ফল বলছি মনে হচ্ছে মাঝে মাঝে আত্মদুর্বল এত দুর্বল লাগছে শরীরটা এত দুর্বল লাগছে এই পেনটা হাত একবার ভিতরে নেই এত দুর্বল লাগছে মনে হচ্ছে লক্ষ্য পড়ে যাবো ওই যে 50,000 টাকা বেতন পেচ্ছে বউ খুব খুশি কাপড় কিনে দিচ্ছে হ্যাঁ বই কাপড় কিনে দিচ্ছে জল তুলে দিচ্ছে বাসন হয়তো বাসনটাও ধুয়ে দিচ্ছে ওই ছোট ছেলে টমেটো কাঁচে দুধ খাই দিচ্ছে এইগুলোই তো হচ্ছে বাস্তবে এইগুলোই হচ্ছে দিয়ে ওই টাকাটা যাবো কোথায় ও যাবে ওরকম করে যেমন তোরা যদি ছেড়ে যাস আমার যে কী খুশি হবো তাহলে এত না এক ফোঁটা দুঃখের কোনো প্রশ্ন নাই আমি তোদের বলছিলাম তোদের আগে বলছিলাম যে তোদেরকে আমি 1,000 টাকা করে প্রত্যেক ফেরত দিচ্ছি তোরা সব ব্যস্ত বন্ধুদের আমি বেঁচে যাই আমার আর ভালো লাগে না পড়া দিব জানি আজ বহুদিন পড়াচ্ছি আর পড়া দিচ্ছে না পড়া দিচ্ছে না একটা ছেলের কাছ থেকে যদি কোনো সহযোগিতা পাই তখন তো ভালো লাগে পড়তে হ্যাঁ জিজ্ঞেস করছি এই মা মারা বাপ মারা ছেলে মানে চা মুখটা ব্যান করে দিয়েছে যেটা হচ্ছে যে গরুগুলো যদি মানে গোয়ালে দড়ি নিয়ে মরে যায় হ্যাঁ দেবে গোলায় দড়িটা ঝুলায় আর ব্যয় করে আর্য করে কোনো কথা বলতে পারে না আমার সেই আবার তো হয়েছে দেখা ছাড়া কিছু করা হচ্ছে না বিরক্তিকর তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0 বৃত্তের উপস্থিত যে কোনো বিন্দু এবং এই বিন্দুর সংযোগ রেখাংশের মধ্যবিন্দু সঞ্চার দেখো অঙ্কটা দেখে বুঝতে পারবে না আমি অঙ্কটা করলেই বুঝতে পারবে যারা অঙ্ক পড়ছো তাহলে বৃত্তের সমীকরণ কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0 আগে পয়েন্টটা কোথায় অবস্থিত খুঁজতে হবে মাইনাস 3,5 কোথায় ভেতরে উপরে বাইরে নাহলে কিন্তু হবে না পেট করতে পারবে না তাহলে আগে মাইনাস 3,5টা বাঁ দিকে বসাও ডান দিকে শূন্য আছে যদি লেস দেন 0 হয় তাহলে ভেতরে ইকুয়াল টু 0 উপরে গেট নিয়ে বাইরে আগে রাফে করে নেন তাহলে কত মাইনাস 3 আছে তাহলে x থেকে মাইনাস 3 বসা y থেকে 4 বসা মাইনাস 2,5 আচ্ছা माइनस 4 इंटू माइनस 3 प्लस 6 इंटू 5 माइनस 12 9 8 34 और 12 46 और 30 से ग्रेटर देन 0 हो ना 29 में 34 46 और 30 से 76 76 बार গেলে কত হবে 100 মানে 64 64 পজিটিভ তাহলে এই ডান হাত আসছে তার মানে বাইরে তাহলে আমরা বাইরে নিতে হবে ধর এই পয়েন্টটা কি ধীরে ধীরে ওই সংযোগ রেখাংশের যে কোনো বিন্দু এবং এই বিন্দু সংযোগ রেখাংশের মধ্যবিন্দু এর পাটা পয়েন্ট নিচ্ছে আর এই পয়েন্টটা দেওয়া ধর পিতে দেওয়া আছে কি না মাইনাস 3,5 বাইরে তো যে কোনো জায়গায় নেই না আর এই বৃত্তের উপর একটা পয়েন্ট নিচ্ছে কিউ এর মধ্যবিন্দু সঞ্চার পথ দেখতে বুঝতেছি তাহলে কি করছি এই বৃত্তের সাপেক্ষে এই পয়েন্টটা বাইরে অবস্থা দেখে নাও ডানাতে এসছে মানে বাইরে অবস্থিত বলছে এই বৃত্তের উপর কোন বিন্দু আর এই বিন্দুর সংযোগ রেখাংশের মধ্যবিন্দু সঞ্চার পথ কিভাবে করবো
স্যার কিউ এর প্রথমে একটা স্থানাঙ্ক দিতে হবে আলফা কমা বিটা, তারপর তারপর এক্স সমান মানে মধ্যবিন্দুটা বার করতে হবে, সেখান থেকে আলফা বিটাটা বার করে ওই আলফা বিটা ওই সমীকরণটাকে সিদ্ধ করবে, সেখানে আলফা বিটা মানটা বসিয়ে দিলে। গুড, ভালো বলেছিস। আরও মেথড আছে, বলো। সে ওখান থেকে সমীকরণ থেকে কেন্দ্রটা বার করবো, আর এখানে কিউয়ের একটা স্থানাঙ্ক ধরে নেবো, দিয়ে সে ওখান থেকে ব্যাসার্ধটা পেয়ে যাবো ওই ইয়ে থেকে সমীকরণটা থেকে ব্যাসার্ধ ওই ওখান থেকে সে কেন্দ্রটা বার করে ব্যাসার্ধ না না, এই যে কেন্দ্র এখানে থাকবে, লাভ কি হবে আমার? কেন্দ্র এখানে থাকবে। ওখানে একটা বিন্দু হিসাবে ব্যাসার্ধটা এ এই যদি এখানে এ কমা বি যদি ধরি কোনটা এটা? স্থানাঙ্কটা কিউ বিন্দু স্থানাঙ্কটা, আচ্ছা, দিয়ে তবে কেন্দ্র থেকে ওটা দুটো করে ব্যাসার্ধ হবে, হুম। ওখান থেকে একটা সমীকরণ পাবো, আর এইটা সমীকরণ পাবো কি হবে আমি বুঝলাম না, সমীকরণ কি পাবো? মানে এ আর বি এর মধ্যে সম্পর্ক পাবো। তারপর তারপর এই পি আর কিউ এর মধ্যবিন্দু ওখান বার করবো, সে ডাকাতে মানুষের গিয়ে লাস্ট সময় আসবেন সঙ্গে ওই যে মেথডটা বলে খুবই ভালো মেথড, ওর মেথড নেই, আরও মেথড আছে। আর কে বলতে পারো? এখানে বাবু সত্যি বলতে কি বলাটা উচিত নয়, তবু বলছি, আমার চোখে এখন পর্যন্ত তৌফিক নো ডাউট হাই সেকেন্ডারি বুঝি, নো ডাউট। তাই যতগুলো পড়ে আমি ওকে প্রথম দিকেই ভালোবাসি, প্রথম দিকে দেখি যে না ওর মধ্যে একটা আলাদা এ আছে। আরে তা আজ দেখছি কোয়ার্ডিনেটে কাঁচা, ও ঠিক পাকপতি অন্য সাইডগুলো ভালো দেখাচ্ছিল, বীজগণিত হ্যাঁ ত্রিকোণমিতি ভালো দেখাচ্ছিল, কোয়ার্ডিনেট দেখছি কয়টা মানে জ্যামিতি কাঁচা, তার জন্য দেখেছি মুখে কোনো শ্বাস করতে পারা যাচ্ছে না। নাহলে ওই যে কয়টা খারাপ তা নয়, বাকি তো সেরকম আমি পারফরমেন্স দেখতে পাচ্ছি, খুব ভালো পারফরমেন্স আমি দেখতে পাচ্ছি না সেরকম। দেখো এইটা ও যে মেথডটা বলেছে নো ডাউট ভালো মেথড, অস্বীকার করার লাভ নেই। আমি একটা মেথড অন্য কিছু করার চেষ্টা করছি, আর ওটাই করে দিতে আপনার মতো করে দিচ্ছি। ধরো এইটা হচ্ছে আলফা কমা বিটা, তাহলে আলফা কমা বিটাকে সিদ্ধ করবে নিশ্চিত। তাহলে এখন দেখ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 6 বিটা মাইনাস 12 করেছি, বুঝলে? এখন দেখ কিউ পি এর মধ্যে দেখ কিন্তু, তাহলে এক্স সমান আমি বলতে পারি দেখ আলফা মাইনাস 3/2, তাহলে আলফা মাইনাস 3 সমান 2x, তাহলে আলফা সমান 2x প্লাস 3। এবার দেখো ওয়াই সমান বিটা প্লাস 5/2, বিটা সমান দেখো 2y মাইনাস 5। এই দেখো এই আলফা বিটা মানটা একদিন বসিয়ে দিলে এর সঙ্গে সম্পর্ক হয়ে যাবো, আলফা বিটা মানটা এখানে বসিয়ে দাও। তাহলে এখন দেখো আলফা জায়গা কত বসাবো 2x প্লাস 3, বিটা জায়গা কত বসাবো 2y মাইনাস 5 মাইনাস 4 ইন্টু আলফা জায়গা বসাবো 2x প্লাস 3, 6 বিটা জায়গা বসাবো কত 2y মাইনাস 5। তাহলে এখন দেখো 4x স্কোয়ার 3 × 6 = 12x প্লাস 9, এটা ভেঙে দাও 4y স্কোয়ার 5 × 10 = 20y প্লাস 25 মাইনাস 8x মাইনাস 12 প্লাস 12y মাইনাস 30 মাইনাস 12 = 0। ওপেন করে দাও। এবার সাজিয়ে নে 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার এক কাজ হবে, 4 × x স্কোয়ার প্লাস y স্কোয়ার। দেখ 12x থেকে 8x গেলে 4x তো, এবার দেখ মাইনাস 20y আর 12y, তাহলে মাইনাস 8y, 4 কমন নিয়েছিস মাইনাস 2y। এবার দেখ 9 আর 25 34 থেকে 24 10 তো বাবা লাভ বুঝলাম। 9 আর না আছে দেখো 9 আর 25 34, 34 থেকে 24 গেলে 10 20 হচ্ছে, দেখো ছিল গেল x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস x মাইনাস 2y মাইনাস 5। দেখো উত্তরটা কি আছে বুঝেছো না? এত কোথায় বলছি কেন জোর করে মেলাতেছে নাকি বুঝেছো না? বুঝেছো? আচ্ছা এছাড়া মেথড আছে, দেখো এছাড়া অন্য মেথড আছে, এটা কিন্তু সহজ মেথড, এটা নো ডাউট ভালো মেথড, নো ডাউট সহজ মেথড, নো ডাউট ভালো মেথড। এবং এই মেথডটা ওর কাছ থেকে এসছে, মানে আমি মনে করি অন্তত আমি এই যা পর্যন্ত এই যে 4-5 বছর পড়াচ্ছি আমার গিন্নির ব্যাস থেকে, তো ওই শান্তনু আমার গিন্নি সুমন কুণ্ডু ওর সমতুল্য ক্যান্ডিডেট, পরিষ্কার বোঝা যাচ্ছে,
পরিষ্কার হয়েছে, সামনে বললে তো বাঙালি তো ফেপে করে ঢাড়ে আমি জানি না, কিন্তু যেটা সত্য তাকে বলতে হবে, না বললে তো মানুষ সত্য অপলাপ হচ্ছে। নো ডাউট ওদের সমতুল্য, ওরা ছিল এরকম স্ট্যান্ডার্ড, মানে হাই কোয়ালিটি, প্রত্যেক 100 পেজে, প্রত্যেক 100 পেজে, ওদের বেলা নোট 100 পেজে, তো প্রত্যেক 100 পেজে ওদের কোয়ালিটি ছিল, নো ডাউট। তো এই মেথডটাকে ওরাও নো ডাউট বলেছে এবং খুব ভালো, খুবই ভালো। এখন দেখো যেটা আরও এক্সট্রাঅর্ডিনারি মেথড আছে তোমাদের, দেখো সেটাকে আমরা করার চেষ্টা করছি। দেখো এছাড়াও ভালো মেথড আছে, ওই যে মেথড বলেছে নো ডাউট ভালো, এবং এটা যদি না বলি ভালো তাহলে খুবই পাপ করা হবে। দেখো এছাড়াও মেথড দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আগে সমীকরণ টুকছে, ওরা বললে কত ভালো লাগে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x ওয়াই স্কোয়ার প্লাস 6y, শোন বারো তো হয়েছে। এরপর দেখো এটা পূর্ণ বর্গাকার থেকে 4 যোগ করতে হবে, বাদে 4 যোগ করছি, ডানে 4 যোগ করছি, এটা পূর্ণ বর্গাকার 9 যোগ করতে হবে। তাহলে কি হলো এটা না, x মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস y প্লাস 3 এর হোল স্কয়ার সমান 5 স্কয়ার। তাহলে কি আকৃতি, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান স্কয়ার আকৃতি। তাহলে এই দুইটা মনে কেটে দে, তিনটা মনে কেটে দে, তাহলে কি আকৃতি হলো, x স্কয়ার প্লাস y স্কয়ার স্কয়ার আকৃতি। তাহলে কিউ বিন্দু স্থানাঙ্কটা আমি ধরতে পারি, দেখ তাহলে 5 cos থিটা, 5 sin থিটা, ভালো দেখ না পারি না, যদি এই 2 আর 3 না থাকে তাহলে মাইনাস 2 আছে, 2 এর সঙ্গে প্লাস 2 করো, প্লাস 3 আছে, 4 এর সঙ্গে মাইনাস 3 করো, বুঝেছো? দেখো আরো অনেক সহজ হিসাব হবে। তাহলে কি বিন্দু স্থানাঙ্কটা কি পেলাম, দেখো এই 2 রে কেটে দাও, 3 রে কেটে দাও, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান স্কয়ার। তাহলে পয়েন্ট প্রাইমারি স্থানাঙ্কটা কি হয়, a cos থিটা মানে 5 cos থিটা, কমা a sin থিটা 5 sin থিটা, মাইনাস 2 করছিস প্লাস 2 করবি, প্লাস 3 করছিস মাইনাস 3 করবি, বুঝে? এরপর তাকে দেখতো কিউ পি এর মধ্যে নেম তো, তাহলে x সমান দেখো ভুজ দ্বয়ের গড়, তাহলে 5 cos থিটা প্লাস 2 মাইনাস 3 বাই 2 তো। তাহলে এখন দেখ তোরে 2x আর এখানে প্লাস 1 সমান 5 cos থিটা, আচ্ছা না 2x আর এখানে মাইনাস 1 এদিকে প্লাস 1 সমান 5 cos থিটা। আবার দেখ y এর মানটা দেখ 5 sin থিটা মাইনাস 3 প্লাস 5 তো বাই 2 তো, কোন অঙ্কন 2y, দেখ 5 3 তো 2 তাহলে মাইনাস 2, তাহলে আমার ধর জিনিস তো থিটা কাটবে, তাহলে দেখ এর বর্গ যুক্ত এর বর্গ মানে এর বর্গ দেবে কত, তাহলে থিটা কেটে গেল, তাহলে x সমান সম্পর্ক গেলাম। তাহলে এখন দেখ 5 cos থিটা প্লাস 5 sin থিটা তার বর্গ সমান 25 এ হবে না, 25 cos স্কয়ার প্লাস sin স্কয়ার। দেখ 5 cos এর মানটা বসা, কত পাচ্ছিস 2x প্লাস 1 এর বর্গ পাচ্ছিস, 5 sin এর মানটা বসা 2y মাইনাস 2 এর বর্গ পাচ্ছিস সমান 25 তো, ভেঙে দে ওপেন করে দে, তাহলে 4x স্কয়ার এইখানে 4y স্কয়ার প্লাস 4x 2 3 4 3 8y, 1 আর 4 5 থেকে 25 গেলে মাইনাস 20, 4 দিয়ে ভাগ করে দে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x মাইনাস 2y মাইনাস 5 এগুলো আছে। এটা আরো ভালো হতো মাথায় বুঝে, কিন্তু এই মেথডটা তোমরা করতে যাও না, কারণ সবার পক্ষে ওই প্যারামিটার সামনে ধরাটা সম্ভব হয় না। তার থেকে আলফা কমা বিটা হবে, আলফা কমা বিটা সিদ্ধ করাবে, দিয়ে আলফার মানটা বিটার মানটা এক্স ওয়াই দিয়ে বার করবে, খুব সুন্দর দেখাবে। ওতে ক্যালকুলেশন একটু বড় হবে কিন্তু ভুল হবে না। আর এইটাতে কি হবে, অত্যধিক ভার্সে যারা তাদের জন্য খুব সহজ, খুব ভালো মেথড। কিন্তু আমি মনে করি এই মেথডটা না করে তোমরা তোমাদের যে বিদ্যুৎ দৌড় ওই কিউটাকে আলফা কমা বিটা ধরবে, দিয়ে আলফার মানটা বার করতে গেলে এক্স মানটা বেরিয়ে যাবে, বুঝেছো? আর বিটার মানটা বেরিয়ে যাবে, এক্স ওয়াই বেরিয়ে যাবে, দিয়ে ওই যে আলফা বিটাটা এখানে সিদ্ধ করেছে সেখানে আলফার জায়গায় বিটা যে মানটা বসে আলফা সমান 2x - 1 আর বিটা সমান 2a + 1 2a + 2 বলে মধ্যে, বুঝেছো? এইভাবে করতে পারো, যদি মন যায় এইভাবে করতে পারো তাহলে আগে। এটা অতীব উন্নত মেথড এবং এটা এর উপযোগী মেথড করার ছেলে তোমাদের কাছে খুব কম আছে, সুতরাং এটা না করাই ভালো, ওইটা করো। এটা করলে সহজ হবে কিন্তু হয়তো পরীক্ষার প্যারামিটার আমরা অনেক দিক করতে পারবো না, তাহলে কি হবে সব নষ্ট হয়ে যাবে।
আচ্ছা 27 পর দেখো 28 খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি একটা অনুরূপ অঙ্ক তো দিচ্ছি, মার্জিনের উপর লেখো, মার্জিনের উপর লেখো। এই অঙ্কটা প্রায় পড়ে বইয়ের যে মার্জিন তার উপর লেখো। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। বুঝলে অ্যান্সারটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 3√3/4 3√3/4 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দাও জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি বর্গ। বুঝেছ? 3√3/4 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি বর্গ। দেখো ওই যে অঙ্কটা টুকালাম আর এখানে যে করতে দিয়েছে একটাই অঙ্ক। দেখো আমি তাহলে যেটা টুকালাম সেটা করে দেবো না এটা করে দেবো? যেটা বলবে একই মেথড একই অঙ্ক। বুঝেছ? যেটা টুকালাম সেটাও করতে পারো আর এটা করতে পারো। টুকালামটা খুব সহজ, বরঞ্চ এটা করে দিচ্ছি। বুঝেছ? একই মেথড করবে, মিলে যাবে। এর ভিতরে একটা সমবাহু ত্রিভুজ আছে। বৃত্তের সংখ্যাটি বলো, দেয়া যেটা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার কি রে? -4x + 6y -3 দেখ এই বৃত্তে অন্তর্লিখিত একটা ত্রিভুজ আছে যেটা সমবাহু, ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখ এটা আমাদের 7 থেকে 8টা নিয়ম আছে, 7 থেকে 8টা নিয়ম আছে। ওই যে টুকালাম একই অঙ্ক তো। দেখ বৃত্তের সংখ্যা দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস 6 0 বুঝতে আছে? দেখো এখানে অঙ্কটা খুব সহজ, তোমরা প্রত্যেকেই পারবে। দেখো এই কোণটা তো 60 ডিগ্রি, প্রতিটি কোণ 60 ডিগ্রি। দেখ কত সহজ। আমি যে মেথডটা করছি 7 থেকে 8টা নিয়ম আছে, 7 থেকে 8টা নিয়মই বিভিন্ন বই পাবো। আমি করছি পুরো নিজস্ব নিয়ম, একবার সহজভাবে করার চেষ্টা করছি। আচ্ছা এইটা তো আমরা ত্রিভুজ ধর্ম শিখেছি এ, তাহলে এ সমান কি রে? 2r সাইনে তো ভালো দেখ ক্লাস 9-এ পড়ছিস, এই সরি 11-এ ত্রিভুজ ধর্ম পড়ছিস। a বাই সাইন এ সমান b বাই সাইন বি সমান c বাই সাইন সমান 2r, তাহলে a সমান 2r সাইন এ। তাহলে এখন দেখ তোরে a সমান 2r জানি না, থাক না, সাইন a মানে সাইন 60 তো কি রে? তাহলে a সমান 2r ইন্টু সাইন 60, তাহলে √3r তো। তাহলে ত্রিভুজ ABC সমবাহু হয়, হেবি বল ত্রিভুজ ABC সমবাহু হয় তার ক্ষেত্রফল ভালো লাগে কি? ক্লাস 9 আছে, আমার ব্যাটাকে দিকে ঠাস করে শব্দ করে বল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখছিস তোরা এমন ছেলের সঙ্গে প্রেম করেছিস যে তোকে পড়ালেখা ইন্সপায়ার করা নেই, বুঝলি? ওই আর্টসের ছেলে তারা কি জানবে? তারা কি জানে বল? ভালো ছেলের সঙ্গে বলে কি না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে বলবি না সর্বনাশ। যখনই উল্টো পাল্টা ছেলের সঙ্গে মেলামেশা করবি, এখনকার ব্যাচে দেখি এরকম হয়েছে। আমাদের ব্যাচে কি কোনো ছেলে যদি ভালো পড়াশোনা করতো মেয়েরা তাকে ছেঁকে ধরতো। আমাদের একটা ছিল সুমন নন্দী না কি বটে, হ্যাঁ আমার নামটা ভুলেছে এই মুহূর্তে, সুমিত নন্দী না সুমিত নন্দী। ছেলেটা এত সুন্দর পড়াশোনা করতো, তো আর্টসে মেয়েগুলো পর্যন্ত তার সঙ্গে প্রেম করার জন্য ছিপাই করতো। প্রত্যেক মাস্টার মানে ইয়ে গেছিলো স্কুলে, এমন মানে আলোচিত বিষয়বস্তু হয়েছিল যে আর্টসে মেয়েগুলো পর্যন্ত তাকে দেখার জন্য, তার সঙ্গে কথা বলার জন্য হুমকি দিতে পড়তো। আমাদের তো দুটি মেয়ে পড়তো, একটি খোঁড়া আর একটি কানা। দেখে শুনতে একটা ভালো, আর একটা জমের অরুচি। হ্যাঁ সেই মেয়েগুলো তো এমনি সবার সঙ্গেই তার ইয়ে করার লাগে বসে আছে, কিন্তু আর্টসে মেয়েগুলো পর্যন্ত। আর এখনকার মেয়েরা দেখ কে ছেলেটির পকেটে রেস্ট কার্ড ভালো আছে, দেখতে কত সুন্দর, তার প্রতি ঝুঁকবে। অথচ ছেলেটা মারাত্মক ভালো ছেলে, তার সঙ্গে মেশলে, তার সঙ্গে প্রেম করলে, তার সঙ্গে হাসি খেলা করলে, ইয়ে করলে আমি যে উদরে যাব, এখনকার মেয়েদের সেই জিনিসটা নেই। দেখবে যত সব খারাপ লক্কর, দেখবে একটা আমি তোমাদের বারণ বলেছিস, সত্যিকারের ব্রেনই যে হবে তার তেরি থাকবে না, তেরি কেটে সেই পরিষ্কার করে যাবে, অনেক খ্যাপা হবে।
সে জানবি প্রকৃত ব্রেনে। আর দেখবি যে কেতাবগ্রস্ত ড্রেস পড়েছে, দারুণ দেখতে, হ্যাঁ, অমুক তমুক এটসেট্রা, পকেটে বাপের ভালো পয়সা আছে, তোকে ভারী ফুচকা খাওয়াতে পারবে, হ্যাঁ, মিহিদানা তুমি যা খেতে চাইবি খাওয়াতে পারবে, সেইগুলি জানবি তুই যে তাকে বিয়ে করিস সারা জীবন জ্বলে পড়ে মরে যাবি। জ্বলে তোকে খাওয়াতে পারবে সে? বাপ যতদিন আসবে ততদিন, বাপ মরলে তো দেখলি কাঠের ধরতে কুড়ুল ধরে। এখনকার মেয়েদের টেন্ডেন্সিতে, আর তখন বুঝলি মানে কত পাল্টে গেছে। আমার কাছে যারা পড়তো তখনকার মেয়েগুলো ভালো ছেলেরা দেখতে, তার সঙ্গে শুধু প্রেম কেন বলছিস, তার সঙ্গে মেলামেশা করা, তার সঙ্গে কথাবার্তা বলা, তার সঙ্গে মানে একটা কোলাবোরেশন তৈরি করা, যে আমরা করে দে ভাই, কি মানে এটা আমরা দেখি দে মুক্ত, একটা যে কত সুন্দর একটা সিস্টেম থাকতো। এখন সেটা যে ওর সঙ্গে বাজে অহংকারী, আবার বুঝতে চলে বাজে, বুঝলে, তার সঙ্গে মেলামেশা, তার সঙ্গে মেলা বলে না, বোকা বন্ধুর থেকে চালাক শত্রু অনেক ভালো, অনেক ভালো। যাই হোক, তুই বলতো তোর বাবার ভিডিও দেখে না, আমার হয়তো প্রাকৃত ভাষায় কথা বলি, সে শুনুক, আমাদের বাগান করুক, পড়ুক, ক্ষতি নেই, কিন্তু এইটা যেন শুনে যে সমাজের ক্ষেত্রে 3 ইন্টু একটু পাবো, না বাবা, ভাব কি বাবা? সমষ্টি, তবে কি বলতেছিস এগুলো শোনে না বাড়ির গার্জেনগুলো, যে আমার একটা অ্যাম্বিশন থাকবে, আমার তো ভালো লাগবে যে আমি চাঁদে গিয়ে বাস করবো, এখান থেকে কতজন খরচা করছে, শয়তানি করছে, চাঁদে গিয়ে বাস করবো, আমার যোগ্য থাকতে হবে তো, কি বাস দাদা? হাফ ভূমি করতে হ্যাঁ √3/2 ইন্টু আলফা। বাহ, তুমি এত বলো কি করে, হ্যাঁ, কি রায়ন? তাহলে √3/4 ইন্টু বাবু স্কোয়ার আসতে দেখ, এ স্কোয়ার মান তো 3r স্কোয়ার, তাহলে 3√3/4 ইন্টু আর স্কোয়ার, দেখ এসছে প্রমাণ যা ঢুকাইছি। তাহলে এখান থেকে দেখ কেন্দ্র বার করবো, ব্যাস বার করবো, বসে দেবো। তাহলে ওই যে বৃত্তটা দিয়ে আছে x² + y² + 2gx + 2y + c = 0, ওর ব্যাসার্ধ r মানে √g² + f² - c, বসে দে, উত্তর আসছে, আসে না? তাহলে এখন দেখ এই বৃত্তের কেন্দ্র বার কর, -1/2 × x হবে, -1/2 × y হবে, ব্যাসার্ধ 8 হয়েছে। তাহলে ভুজের বর্গ, কোটির বর্গ মাইনাস ধ্রুবপদ, দেখ 9 আর 3 12 হচ্ছে 16, 4 1 তো, হ্যাঁ, তাহলে গেল 3√3/4 ইন্টু r² মানে 16, তাহলে কি হবে 4 4 16, 12√3 বর্গ, দেখ তো 12√3 বর্গ, ঠিক আছে। আর ওই যে টুকি দাম তাতে দ্বিতীয় হয়ে দেখ, ওটা তো r সমান কি √g² + f² - c রে, হ্যাঁ, এখানে বসে দে, তাহলে এখানে বসলে কি হবে 3√3/4 ইন্টু দেখ g² + f² - c, আসলে না, বুঝেছো? তার মানে দুটো অঙ্ক একটাই অঙ্ক। তাহলে কি করলাম, প্রথমে ধরি ত্রিভুজ ABC বিশ মানে, তাহলে ত্রিভুজ ধর্ম কি a সমান 2r sin a, a সমান 2r sin a, তাহলে 2 ইন্টু r থাক, sin a মানে sin 16, দেখ 2 দিকে গেল √3r। আমরা ক্লাস 9 এ শিখেছি সমত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 ইন্টু বাহু স্কয়ার, তাহলে √3/4 ইন্টু বাহু স্কয়ার মানে স্কয়ার সমান দেখ 3√3/4 ইন্টু r স্কয়ার। আর এর মানটা বার করার জন্য প্রথম কেন্দ্র বার কর, তারপর ব্যাসার্ধ বার কর, এটা তো পরিবেশন তো, মানে তো এখানে বড় হাতে আনতে পারি, ছোট যা খুশি লেগে যাবে টাকার দোকান। তাহলে 4 একু পাচ্ছিস, এখানে 4 স্কয়ার বসে দিচ্ছিস, আর ওইটা ক্ষেত্রে দেখ √g² + f² - c বসে দে, বুঝে? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আচ্ছা 29 আউট অফ সিলেবাস ক্লাস 10 এর, এই 12 এর, বুঝেছো? ক্লাস 12 এ ওই অঙ্কগুলো দেখবে, ম্যাক্স মিন চ্যাপ্টার যখন পড়বে তখন ওই অঙ্কগুলো আছে। এই বইগুলো মানে রিফর্ম করে নাই, এডিশন করে নাই বলেই এই অবস্থা, তাহলে দেখবে কোনো বই এই অঙ্কগুলো থাকবে না। এই অঙ্কগুলো ক্লাস 12 এ চলে যাবে, আর কিছু জয়েন্টের পার্ট চলে যাবে। যেগুলো বাদ দিচ্ছি মন থেকে বাদ দিয়ে দাও, বেশি লিপু পাকড়ি করে যে আমি ওই অঙ্কগুলো বাদ দিয়ে ওগুলো আমাকে বেশি করতে হবে, করতে যাও না, আমি জেনে শুনে বাদ দিচ্ছি হাতে। তাহলে এবার দেখ
আচ্ছা 30 বাদ দে ওগুলো আউট অফ সিলেবাস, ওগুলো এখন কেমন করে হয়? 31 খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, 31 32 অত্যধিক গুরুত্বপূর্ণ অঙ্ক, 31 এবং 32 অত্যধিক গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো কি বলেছে, x সমান 0, y সমান 0 এবং lx প্লাস my equal to 1 বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নেব। যদি l, m এরূপ পরিবর্তিত হয় যে সর্বদা l স্কয়ার প্লাস m স্কয়ার সমান 4l স্কয়ার m স্কয়ার হয়, তবে বৃত্তটি কেন্দ্র সঞ্চার হয়। দেখো ফিগার টানলে বুঝতে পারবে x সমান 0 মানে y অক্ষ, আর y সমান 0 মানে x অক্ষ, আর lx প্লাস my equal to 1। দেখো আমি ফিগার টানছি, দেখ এইটা হচ্ছে y সমান 0 x অক্ষ, এইটা x সমান 0 y অক্ষ, আর এই সরলরেখা দেওয়া আছে lx প্লাস my equal to 1। দেখো এই ধরনের অঙ্ক করেছো, আজকে একটা অঙ্ক হলো না, তুই তো x/3 প্লাস y/4 equal to 1, সেই অঙ্কটা এটা। দেখ এটা x অক্ষ, এই y সমান 0 বসাতে, y সমান 0 মানে x সমান 1/l, y সমান 0 সমাধান কর, ছেদ বিন্দু মানে সমাধান করতে হবে। তাহলে y সমান 0 এখানে বসাচ্ছিস, তাহলে lx সমান 1, তাহলে x সমান 1/l। এখানে x সমান 0 বসা এতে বিতে, তাহলে 1/m হলো। এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি, হ্যাঁ, তাহলে এটা ab টা অবশ্যই পরিবৃত্তের ব্যাস, তো ab টা কি পরিবৃত্তের ব্যাস, তাহলে ab লিখবে যেহেতু কোণ AOB সমান 1 সমকোণ, তাই দেখো AB, তাই AB পরিবৃত্তের ব্যাস, ব্র্যাকেট লিখবে যেহেতু অর্ধবৃত্ত সমকোণ লিখতে হবে, সমকোণ অর্ধবৃত্ত কোণ সমকোণ। তাহলে দেখো এইটা x1 y1 x2 y2 পবিত্র, একটা বৃত্তের ব্যাসের স্থানাঙ্ক একটা x1, y1 আর একটা x2, y2, সেই বৃত্তের সমকোণ কি? তুই আমার সঙ্গে যাবি ENT স্পেশালিস্টের আগে যাবি, দেখতে হবে কিন্তু কানের ছিদ্রটা আছে না নাই। আমি কি বললাম বলনি, AB যে বৃত্তের ব্যাস তার সমীকরণের ফর্মুলা কি? যদি প্রান্তদ্বয় দেওয়া থাকে x1 y1, এই সূর্য তোকে জিজ্ঞেস করো না, কত তোকে চাতক পেয়ে দিতাম। তুই কায়ের বাচ্চা বলে হয়েছি আমি তাঁতির মনে বোকা নাকি? হ্যাঁ, সে বোকা তাঁতে আছে, তাঁতিতে যে কত রিফর্ম হয় জানিস? তাঁতিরা এখন বহু জায়গায় বাস করছে, আমেরিকা, হ্যাঁ, জাপান, জার্মান, সে তুই ভাবছিস কাজগুলি করে নাকি শুধু? হ্যাঁ, তুই এরকম দিতে এখন দেখছে যে আমি এখন গিলে খেয়ে দেবো, ধরলেই খাবার বলে দেবো, আমি ধরবো তো। আল্লাহ আমি আদমি বলে যদি মানুষের মনটা বা মুখটা দেখে বুঝতে না পারি, তাহলে মানুষের পড়ানো মিথ্যা, পার বোকার থেকে বোকা। তো ENT স্পেশালিস্ট যাবে, আমি আমার পয়সা নিয়ে যাবো, দেখবো তো কানে কালা না জিভটা তো আড়ষ্ট আছে, এ মানে ইয়ার, নোজ আর টাং, হ্যাঁ, থ্রোট, টাং বলছে থ্রোটটা ত্রুটি আছে কিনা, আমি তো শুনতে পাচ্ছি না, এত অপমান করছে লোকেদের প্রতিক্রিয়া জাগে। উন্মেষ x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2। তাহলে দেখো x মাইনাস x1, তাহলে AB যে বৃত্তের ব্যাস তার সমীকরণ, তাহলে x মাইনাস এটা x1 y1, এটা x2 y2, তাহলে x মাইনাস x1 into x minus x2 প্লাস y minus y1 into y minus y2, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার সাজিয়ে দিচ্ছি, তাহলে বৃত্ত সমীকরণ পেয়ে গেলাম। বুঝে এটা কাজ নয়, এটা বাচ্চাদের কাজ। বই যদি l, m এই রূপে পরিবর্তিত হয় যে
সর্বদা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 4 এল স্কোয়ার এম স্কোয়ার, তবে বৃত্তটি কেন্দ্রের সঞ্চয় পদ মেন হচ্ছে ওটা, এটা তো সবাই করে। তাহলে কেন্দ্র, আচ্ছা রাম বল সমকোণী ত্রিভুজের একটা বিশেষ মানে বিশেষ প্রপার্টি আছে, সেটা কি? পরিবৃত্ত সংক্রান্ত। পরিকেন্দ্র যে মানে সমকেন্দ্র বৃত্তের কেন্দ্রটা সমকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু কেন্দ্র। তাহলে এইখানে তো একটা উপাত্ত পড়ছি, দেখ যে এটা যদি নাম দিস সি ও সি সমান এসি সমান সিবি, এটা অবশ্যই এক্সপ্রেস দিই ও সি সমান এসি সমান বিসি, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে পরিকেন্দ্র সেটা অতিভুজের মধ্যবিন্দু। তাহলে মনে কর এই যে সেন্টার, সেই সেন্টার হচ্ছে এক্স ওয়াই হচ্ছে সঞ্চয় পাচ্ছে তো, আমার এক্স ওয়াই ধরতে হবে। তাহলে দেখ আমি বলতেই পারি এক্স সমান কি হবে না 1/l আর 0 মধ্যে অর্ধেক। তাহলে কি হলো, দেখ 1/12 সমান x। তাহলে আবার দেখ y এর মানটা বার কর, তাহলে y কোটি দ্বয়ের গড় 1/n প্লাস 0/2, তাহলে y সমান কি হলো 1/2m। তাহলে x আর y এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে গেল। তার জন্য কন্ডিশন দিয়েছে, দেখ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 4 এল স্কোয়ার এম স্কোয়ার, ডান দিকে এক করছিস, তো দেখ দেখি এটা হয় কিনা। দেখা কিনা 4 এল স্কোয়ার এম স্কোয়ার ভাগ করছিস, ঠিক আছে। তাহলে এখন দেখ তোরে 1/2m মান তো y, হ্যাঁ 1/12 মান তো x, কি হলো সঞ্চয়পত্রা? অবশ্যই বৃত্ত পরিপূর্ণ করে দেখ। তাহলে দেখা যায় কেন্দ্রের সঞ্চয়পদ নিয়ে তুলতে, তাহলে কেন্দ্রের সঞ্চয়পদ কি হলো x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 1। দেখ উত্তরটা মিলা, কত করছি x তো নাকি প্রথম উত্তর নিলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস x/l মাইনাস y/m = 0। আর কেন্দ্রের সঞ্চয়পদ চেয়েছে, কেন্দ্রটা x y হচ্ছে, তাহলে x সমান কি ভুজ দ্বয়ের গড়, y সমান কি কোটি দ্বয়ের গড়, দিয়ে x মানটা পাইছি 1/12, y মানটা পাইছি 1/2m। এবার দেখ দেয়া আছে l স্কয়ার প্লাস m স্কয়ার সমান 4l স্কয়ার m স্কয়ার, 4l স্কয়ার m স্কয়ার দিয়ে ভাগ করে দেখ l স্কয়ার কেটে দেবে তো, তাহলে 1/4m স্কয়ার মানটা এখানে m টা কাটবে, তো 1/4l স্কয়ার মানটা দিয়ে দেখ 1/2m এর জায়গায় y বসাইছিস, 1/12 এর জায়গায় x বসাইছিস, তাহলে কি হলো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1। কেন্দ্রের সঞ্চয় পদ্ধতি যে একটা বৃত্ত আছে, খুব গুরুত্বপূর্ণ। কোনো জায়গায় ডাউট তাহলে বল, রকি বল, যদি কোনো বুঝতে নেই ভালো দেখ থেকে বুঝতে হবে। বল এইটা দেখ এই কোন নম্বরই তো, তাহলে এইটা তো ব্যাস, তাহলে ব্যাসের তো প্রান্ত মান দেওয়া আছে একটা, এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা x1 এটা y1 এটা x2 y2, তাহলে ab যে বৃত্তের ব্যাস তার সমীকরণ কি x - x1 * x - x2 প্লাস y - y1 * y - y2 = 0। বসে দিচ্ছি, দেখ গুণ করছি x² - x/l y² - y/l, এটা সাজিয়ে নিয়েছি। এরপর দেখ কেন্দ্রের সঞ্চয় হচ্ছে যে অর্থাৎ এই পরিকেন্দ্র, তাহলে পরিকেন্দ্র যদি cx হয়, দেখ সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু, তাহলে x টা দেখ 1/l + 0/2, y টা দেখ 1/m + 0/2, দে 1/12 পেয়ে গেছি, 1/12 পেয়ে গেছি, মানটা পুট করে দিয়েছি, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ। সূর্য মনে করছে কি ভুল করলাম রে, এর কাছে পড়তেছে বেশ সমস্যা পড়লাম, আমাকে তো জালি মেরে দিচ্ছে। হ্যাঁ রোলে আমাকে যতদিন পড়তেছে কেউ ছাড় নাই, আমি এইরকমই বলি, এর থেকেও খারাপ কথা বলি। রোলে তো একটা ক্যান্ডিডেট দেখাতে পারি না যে আমার পড়তে ছেড়ে গেছে, 2 বছর চোখ বুঝে আছে, তো দেখা রোলের ক্যান্ডিডেট আমার পড়তে ছেড়ে গেছে, এমনও ক্যান্ডিডেট যে পড়তে ছেড়ে গেছে দিয়ে আবার 3 রাতে ছেড়েছে, গুড় বদল যাচ্ছে ওই যে বান্দারপাড়া গাবদেপাড়ার মুখটা দেখবি, হ্যাঁ ওদের আরো সেই ইংরেজি মাস্টার নাকি করে, সেই মাস্টারি করে এই বান্দারপাড়া গুড় বদলদা খাচ্ছে সনাতন বাদ দিয়েছিস তো ওর ভাই ওটা বুঝলে, সে গেছে কথার জন্য না মুখের জন্য তুমি জন্য পালিয়ে গেছে, আবার 3 মাস দেখছে বিকল্প নেই, আবার 3 মাস চলেছে, 3 মাস 6 মাস এসেছিল। সুতরাং তুই যেতে করতে পারবি না, যত যাই কর, তুই যদি সায়েন্সে পড়তে আমার কাছে থাকতে হবে,
দেখ পরীক্ষা পারতেন একটু রোলে ভাই, যদি 50 জন ছাত্র সায়েন্সে পড়ে তাহলে 49 জন আমার ছাত্র, 49 জন আমার ছাত্র, আমি গড়ে বলছি 98% আমার ছাত্র। ওই একটা ছেলেও কিন্তু ছেড়ে পালায়নি এবং কেউ ফেল করেনি, নুর আলম ব্যাটা ছাড়া, বুঝেছেন? একটা ফেল করেনি, কম বেশি প্রত্যেক আমার তো এবছর যে করোনার রেজাল্ট সে তো অঙ্কের জন্যই, তাহলে এমন ক্যান্ডিডেট আছে সে ফেল একবারে চোখ বুঝে নিশ্চিত, হ্যাঁ সেও পাস করে গেছে, পাস মানে ড্যাং নিয়ে পাস করে গেছে। আমার মেয়েটা মানে টেস্ট 465 পেয়েছিল, দিয়ে সে ফাইনাল 408 পেয়েছে। আর সেই ক্যান্ডিডেটটি, মেয়ে না ছেলে বলছি না, এখন তোমার অনুমান করে নেবে, তোমাদের আমার রিসার্চ করতে যাবে, সেই মেয়েটি টেস্টে পাস করতে পারেনি, আমার মেয়েই বলে দিন করে পাস করতে পারেনি। সেই মেয়ে দেখলো ফাইনাল 370 পেয়ে গেল, পাস করতে পারে না, 300 নিচে পেয়েছিল, শুধু অঙ্কের দৌলতে সে দেখলো বাম্পার পেয়েছে। আমি বললেও পেয়েছে ফেললাম, তুই যে বলে দিস মুখটা, আমি তাও স্বীকার করবো না, আমি স্বীকার করবো না, আমার শুধেছে সেই মেয়ে। আবার সে আবার কত দুঃখ রয়েছে, আমাকে বলছে কাকু আমার কি আরো বেশি নাম্বার পাওয়া উচিত থাকে না, আমি ততবাটি করোনা বাজারে কমই গেছে, কি আর বলবো, পরে গাল দেবে আমাকে, রাখতে বাবা বলে দিয়েছি সারা হাতে, সেও তৃপ্তি পাল আর আমারও নেই, গাল বাবা সরে যায়। রোলে কোনো ক্যান্ডিডেট ছেড়ে গেছে আমার দেখা যায় না, ছেড়ে গিয়েছিল ওই একটা ক্যান্ডিডেট, কিন্তু আবার সেই ঝাঁকের কয়ে চলে গেছে, আবার ঝাঁকে ফিরেছে। সূর্য ভেবেছে যদি পারতাম ছেড়ে যেতে, তাহলে অন্তত আর যাই হোক এই ট্র্যাকটা মানে কথা বলতে দিত না। বলছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, সরলরেখাটি এর উপর চলমান যে 1 বাই এ স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ার সমান 1 বাই সি স্কয়ার, যেখানে সি একটু দেবো, দেখাও যে মূল বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু সংযোগ হয়ে গেছে। দেয়া আছে আসতে এ বি, মনে কর এই সরলরেখাটা হচ্ছে এক্স বাই এ, চুপ করে, আর এটা হচ্ছে মূল বিন্দু 0 0, এর পাদবিন্দু সঞ্চয় করছে তো, ভালো করে দেখ প্রশ্ন, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, সরলরেখাটি এর উপর চলমান যে উমুক, যেখানে সি একটু ধ্রুবক, দেখাও যে মূল বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, মূল বিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু সঞ্চাপক ওটা, ঠিক আছে? দেখ খুব সহজভাবে তোরা করতে পারবি। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক আছে, তাহলে এই সরলরেখার সমীকরণ দেওয়া আছে, মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু পি এক্স ওয়াই দেওয়া আছে, ঠিক আছে? আর একটা কন্ডিশন দেওয়া আছে, তাহলে প্রমাণ করতে হবে এক্স আর ওয়াই এর সম্পর্কটা হচ্ছে ওটা, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সি স্কয়ার। দেখ খুব সহজ, কে কিভাবে বলতে পারিস বলতে আমাকে হেল্প করলি, ওর বই ভুলে যা ফিগারটা কিন্তু সেটা হেল্প, যে এই সরলরেখা দেওয়া আছে, মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দু সঞ্চাপন, দূরত্ব বলতে কিছু বলা নেই, তাহলে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক বলো। সো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1 থেকে এখান থেকে প্রবণতা বার করবো, আর ও এম অফ ওপিটা বার করবো, দেশে ওই দুটো ইনটু করে হচ্ছে -1 গুণ করে -1, যখন থেকে হচ্ছে এক্স ওয়াই হবে দেখো ওতেও ভালো হচ্ছে, আমার দেখো এ বির সমীকরণ ধরে নাও, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান, এম অফ এ বি নিলে পাওয়ার এ বির প্রবণতা বল মাইনাস এক্স সহগ বাই ওয়াই সহগ, এই তো। তাহলে ওপিটাতে কি হবে, প্রবণতা কি হবে, পাল্টে যাবে আর ডিসটেন্স চেঞ্জ হবে, যেহেতু ওপি পারপেন্ডিকুলার এবি, তাহলে কি হবে এম অফ ওপি সমান দেখ এ বাই বি হয়ে যাবে, হবে না? তাহলে ওপির সমীকরণটা দেখ আমরা ইজিলি বার করতে পারি, ওপির প্রবণতা বার করে না ঝামেলা যাবে। দেখ এম অফ ওপি তো, তাহলে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ অন্তর, কি রে এই তো বাবা, এক্সটা ভুজ ওয়াইটা কোটি, জিরোটা জিরো, তাহলে কোটি দ্বয়ের অন্তর মানে ওয়াই মাইনাস 0 বাই এক্স মাইনাস 0 তো সমান এই বি, এখানে কায়দা কর, তাহলে এক্স বাই বি সমান টু ওয়াই বাই এ সমান কে ধরে নিতে পারিস, এর সম্পর্ক বার করতে বলেছে, এক্স আর ওয়াই মধ্যে সম্পর্ক বার করতে বলেছে, আমি একান্তর প্রক্রিয়া করলাম, তাহলে এক্স এ তো ওয়াই বি আছে,
তাহলে কি হবে না এক্স সমান বি কে আর ওয়াই সমান এ কে তো। আচ্ছা এক্স কমা একে সিদ্ধ করো না, অবশ্যই করো তো। তাহলে এখন দেখ এক্স এর জায়গায় মানটা বসা, তাহলে বি কে বাই এ প্লাস ওয়াই যে মানটা বসা এ কে বাই বি, তাহলে কে টা কমন নে, তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ ভিতরে। বুঝলে দেখ মান দেওয়া আছে, কি দেওয়া আছে 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার সমান বাই সি স্কোয়ার, তাই তো। দেখ দেখি এখানে লসও করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার হবে। তাহলে এখন দেখ তো এখান থেকে কি বলতে পারি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, দেখ প্রশ্নে কে ইনটু দেখ এর মানটা এর তো, তাহলে কি আছে এ বি বাই সি স্কোয়ার, কে সমান গেল সি স্কোয়ার বাই বি তো, তাই বুঝেছেন কে সমান গেল সি স্কোয়ার বাই বি। ঠিক আছে এরপর দেখ তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান দেখ কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস স্কোয়ার, হ্যাঁ। তাহলে এখন তাকে দেখ তোরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কে স্কোয়ার দিয়ে মানটা বসা সি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার বি স্কোয়ার। দেখ ভি কাবি না, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার 1 বাই সি স্কোয়ার। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো কি করলাম না প্রথমে দেখো এ বি সমীকরণ ধরে নিয়েছি, এম অফ এ বি বার করছি, এই ওপিটা লম্ব তো, তাহলে এম অফ ওপি কি হবে এই প্রবণতা পাল্টে যাবে সাইড চলে যাবে, তাহলে বি বাই এর উল্টো হচ্ছে এ বাই বি আর মাইনাস প্লাস হয়ে যাবে। আবার দেখ বিভিন্ন স্থানে এক সময় ধরেছি, তাহলে ওপির প্রবণতা মানে কি কোটি দয়ের অন্তর বাই বুঝতে অন্তর, এটা দেখান্তর প্রক্রিয়া করে দেখো। তাহলে এক্স বাই বি সমান ওয়াই বাই এ সমান কে ধরে নিয়েছি, তাহলে এক্স সমান বি কে ওয়াই সমান এ কে, এক্স আর ওয়াই দেখ একে সিদ্ধ করবে করি কে মানটা বার করে নিয়েছি, তা কেটা কত পাইছি সি স্কোয়ার বাই বি। এবার দেখ আমার এ দুটো সম্পর্ক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার, কে স্কোয়ারটা কমন নিয়েছিস কে এর মানটা পুট করে দিয়েছিস, তাহলে তুই গেল। দেখ ভালো খুব ভালো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বল শিল্পা কোনটা বল, ওই অতএব যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এটা দেখি এর বর্গ যুক্তের বর্গ সমান বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস স্কোয়ার কে স্কোয়ার, তো কে স্কোয়ার কমন নিয়েছিস আর এই যে কে এর মানটা পেয়েছিস এটা পুট করে দিয়েছিস, হ্যাঁ দিয়ে দেখ সিট 4 হলো ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার স্কোয়ার, তো মানে 1 বাই সি স্কোয়ার 1 বাই সি তো না, তা সিট 4 ইনটু 1 বাই সি স্কোয়ার সি স্কোয়ার তো এটা কমন হচ্ছে। ঠিক আছে আচ্ছা তোমার বাড়িতে যেগুলো করতে হবে অবজেক্টিভ দেখো 33 করবে 34 করবে 33 34 35 36 37 38, আচ্ছা 39 40, আচ্ছা 42 44 45 46 47 48, এখানে শেষ হলো। এরপর 51 এবি ডিই এফ জি 51 এবি ডিই এফ জি, ঠিক আছে। আর চলে আসবে 52 সি আর ই, চলে আসবে 53 2 3 4 6 7 এগুলো সব করতে হবে। আচ্ছা তোমাদের মোটামুটি উদাহরণ ম্যাক্সিমাম করানো হয়ে গেছে, তবু তোমাদের উদাহরণ যেগুলো বাকি থাকছে সেগুলোর মধ্যে আমি এর পর দিন দেখো
19 করে দেবো, একদম পড়লে পারবে তো না, পড়তে পারি কিন্তু বার থেকে যাবে তো, 19 টাইম লাগবে করতে হবে। 19 আমি করব, ঠিক আছে, 21 করব, 19 21 করব। হ্যাঁ দেখ উদাহরণ করতে ছিল তো, ছিল তো, তাহলে 19 21 আমি করব, বুঝেছো? 19 21 আমি করব, বাকি তোমাদের করতে হবে। আচ্ছা আর তুমি না এসে নাও, তাহলে 19টা আর 21টা আমি করবো, বুঝলে? বাকিটা তাহলে তোমরা আজকে যেগুলো করবে সেগুলো তোমার দেখো এখান থেকে অঙ্ক করতে হচ্ছে, আপনাদের করছে নাকি? তাহলে একটা দুটো দুটো, আচ্ছা কত করে দিব, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10টা 11 12, 12টা বড় প্রশ্ন করেছি, 13টা ওই যেটুকু দিলাম 13টা, তাহলে এই 13টা করবে আজকে, ঠিক আছে? দিয়ে অধিবৃত্তটা বারংবার রিডিং দেবো 3 থেকে 4 বার। অনেক বড় থিওরি, অনেক বড় থিওরি, প্রচুর উদাহরণ মানে সূত্র, বুঝেছ? সূত্র মুখস্থ করার দরকার নাই, কোনটা কি কি জিনিসটা ফিগার থেকে পড়বে। আমি থিওরি অবশ্যই পড়াবো, থিওরি অবশ্যই পড়াবো, সেটা বলবো না, কিন্তু তোমাদেরকে ওটা জেনে আসতে হবে। দিয়ে যদি সময় পাও অবজেক্টগুলো করবে, তাহলে এই সপ্তাহে আজকের জন্য অবজেক্টটা বন্ধ থাকে, বুঝেছ? কালকে থিওরি পড়াবো, কিন্তু অবজেক্টে বন্ধ থাকলে তোমাকে সামনের সপ্তাহে করে নিতে হবে। আমি কিন্তু সামনের সপ্তাহে বেশি টাইম দেবো না, এই সপ্তাহটা পর্যন্ত আমি তোমাদেরকে দিলাম, কারণ আবার কালকে অধিবৃত্ত যখন পড়বে প্রচুর সূত্র আছে। কালকে যদি একটা ব্যাচ পড়ানো সবথেকে ভালো হতো, তাহলে কী হতো, কিন্তু ওই পুলাঙ্গাগুলো কটা আসবে তো জানি না, জায়গাগুলো না সে চিন্তা। তাহলে একটা ব্যাচ করে দিলে কী হবে, থিওরিটা কি থিওরি ইয়েতে বুঝতে পারবো বলে আমার মনে হয় না। হ্যাঁ সেটাই চিন্তা হবে, ওই যেগুলো আমার পড়াতে মনে না, মানে একদম মানে হজ বড় হলো যে পড়বে। হ্যাঁ কি স্যার, থিওরি এখানে বলে ভিডিও। ভিডিওতে বুঝতে পারবো মনে হয় না থিওরিটা, প্রচুর টাইম লাগবে মনে যাবে। কিন্তু লোডের ছেলে লোডের লোকগুলোকে তো আমার পিছিয়ে চলে যায়। এবার আবার কেউ আবার যে হ্যাঁ তার ব্যাটার বা ভাইপোর বা ফুলোর বা জেটার করোনা হয়ে যাচ্ছে কিনা টুক করে লাগিয়ে দেবে, যে হ্যাঁ যদি কোথাও কিছু নেয় আর কিন্তু আবারই লাগিয়ে দেয়, সে আবার ভয় জন্য তারপর তো ওই ব্যাচটা করে দিয়েছি, ওই ব্যাচে কোনো অসুবিধা নেই। অসুবিধা তো ঠাসতে ওদের মধ্যে খুব মেলবন্ধন, সব ছেলে মেয়েদের মধ্যে তোদের মধ্যে সেই জিনিসটা তৈরি হয়নি তো, ওদের প্রথম থেকে খুব মেলবন্ধন, মানে যেমন এই ওকে প্যাং মারে ওই করে সব করে, কিন্তু ওর মধ্যে ভাব ভালোবাসা প্রচুর। তো এই থিওরি একটা ব্যাচে করাতে পারলে বেটার, মানে উপবৃত্ত পর্যন্ত করতেই হবে, কারণ উপবৃত্তও দেখবে উপবৃত্ত আরও থিওরি, ওই একবারে 100-150 সূত্র। তো অত সূত্র যদি তুমি, আমি করবো 80 থেকে 82টা করাবো, 150টা আমার সূত্র আছে, 80 থেকে 82টা সূত্র করাবো, দাবিস করানোর জন্য। তাহলে সেক্ষেত্রে কী হবে, মানে যদি দুটো ব্যাচ হয়, যেটা থিওরি দিনগুলো যদি একটা হচ্ছে আছে, ওই ছেলেগুলো খুব রাফ ছেলে, একদম পড়ে না, আর এসে যে হট্টগোল করবে না সেই ইয়েটাই নষ্ট হয়ে যাবে চিন্তা। কালকে আয় দেখা যাক না কী হয়, কালকে আয়, কিন্তু একটা করছি না যেন আবার টুক করে ইন্ধন ঝুঁকি দিও না। আমাদের এখান থেকে তো গেছে, মানে নাহলে আমার তো আদিন পড়াচ্ছে 12 পড়াতে, ততদিন পড়াচ্ছে না, তুই ইয়ে করে নাই। হ্যাঁ কার কী হচ্ছে জানি না, কার কী পেছনটা ফাটছে আমার সেটাও জানা নাই, কোন দিকে গলদার হচ্ছে সেটা জানা নাই। হ্যাঁ সেক্ষেত্রে যেন এটা ভেবো না আমি পার্মানেন্ট করে দিচ্ছি, বুঝলি তো? পার্মানেন্ট আমি করতে চাইছি না, তোমাদের প্রয়োজনে পার্মানেন্ট করার এই এটা এক কাছে পড়ানো। কালকে আসবে যে হয়ে হট্টগোল বলা হয়, তাহলে আমি ওই উপবৃত্তও কিন্তু এক কাছে পড়াবো না। হয়ে হট্টগোল যদি না হয় জায়গাগুলো বলবো না, তাহলে কালকে ভিডিও করবো না। তো যদি সব এক কাজ চলে আসে তাহলে কালকে ভিডিও করবো না, বুঝেছ? তাহলে এটা পড়াবে, মানে থিওরি এই ভিডিওতে বুঝতে পারবে না, বোঝা যাবে না, বুঝেছ? যাক ভিডিও বন্ধ, এই ভিডিও বন্ধ আদা।